কেমন আছো সবাই? আমরা আজকে নতুন ভিডিও শুরু করতে চাচ্ছি। আগের দিন আমরা যে কাজটা করছিলাম চলো আমরা দেখে নেই। হ্যাঁ, যা আমরা যে পর্যন্ত করেছি। তো আমরা কোথায় ছিলাম ভাই আগের দিনে? এই জানুয়ারি 25 এটাই তো মনে হয় খুলছি। হ্যাঁ, তো এখানে আমরা আমরা পুরোনো ফোল্ডার খোলাটা দেখাই যে এই যে শো মোর অপশন, আমরা ওপেন ইট কোড খুললাম। পুরোনো ফোল্ডার যখন আমরা খুলি বা কাজ করি, পুরোনো ফোল্ডার খুললাম। খোলার পরে আমরা দেখতেছি হিস্টোরি রিস্টোর হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের তাহলে পুরোনো ফোল্ডারে আবার পৌঁছাতে গেলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে তো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে পৌঁছাতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে আমাদের কোথায় যেতে হবে? স্ক্রিপ্টে গিয়ে আবার অ্যাক্টিভেট করতে হবে, করে ডবল ডট দিয়ে পিছাতে হবে একবার। তো পিছানোর পরে আমরা কি করতে পারবো? এবার প্রজেক্টে ঢুকবো, কারণ এখন তো আর আমাদের পিপি ইনস্টল জ্যাঙ্গো এগুলো করার দরকার নাই। আমরা ডাইরেক্ট প্রজেক্টে ঢুকি। আমাদের প্রজেক্টের নাম অ্যাকচুয়ালি কি ছিল? মাই প্রজেক্ট। তো আমি দিলাম পাইথন manage.py রান সার্ভার। দেখি আমরা পুরোনো দিন আগের দিন কতটুকু করেছিলাম, আগের পর্বে আমরা কতটুকু করেছিলাম। তো বলেছে কন্ট্রোল প্লাস ক্লিক, ধরে রাখলাম কিবোর্ডের কন্ট্রোল, দিলাম ক্লিক। তো ক্লিক দেওয়ার পরে আমরা দেখতেছি যে আমরা এই প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট করেছিলাম, আমাদের অল প্রোডাক্ট, আমরা নাভিস্কোর পাইনাপেল অ্যাড করছি, ইকোনো ডিএক্স, বম্বে সুইটসের পটেটো কেকার্স, কিছু নস্টালজিক্যাল পণ্য আমরা কি করেছিলাম? অ্যাড করেছিলাম। কিছু নস্টালজিক্যাল পণ্য আমরা অ্যাড করছিলাম। কিছু নস্টালজিক্যাল পণ্য আমরা অ্যাড করছিলাম। কিছু নস্টালজিক 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 পণ্য আমরা অ্যাড করছিলাম। তো আজকে আমরা চাইতেছি পণ্যগুলার রিভিউ করতে। আজকে আমরা চাইতেছি পণ্যগুলার রিভিউ করতে, যে কোন পণ্যর কি রকম কি নস্টালজিক আর আছে সেটা। তো আমরা চলো আমরা রিভিউ করে ফেলি। তো আমি আপাতত তাহলে মডেলে যাই একটা রিভিউ মডেল নেই নাকি ভাই? আচ্ছা, তো মডেলে গেলাম, রিভিউ মডেল নিতে চাচ্ছি। তাহলে প্রোডাক্ট যেরকম নিয়েছি সেরকমই আমি একটি ক্লাস নেই রিভিউ, সেরকমই আমি একটি ক্লাস নেই রিভিউ, সেরকমই আমি একটা ক্লাস নেই রিভিউ। লিখি মডেলস ডট বড় হাতের মডেল, মডেলস ডট বড় হাতের মডেল। আচ্ছা, বিউটিফুল। তো এখন মডেলস ডট বড় হাতের মডেল আমি লিখেছি। তো এখন আমি কি করি? এই প্রোডাক্টকে এই রিভিউয়ের সাথে কানেক্ট করি, কারণ প্রোডাক্টটাই তো রিভিউ করব। তা আমি লিখলাম প্রোডাক্ট। তো প্রোডাক্ট লেখার পরে আমি এখন বলতেছি মডেলস ডট, তাহলে হচ্ছে ওই প্রোডাক্টকে কানেক্ট করব। তাহলে একটা ক্লাস আর একটা ক্লাসের কাছে কি? ফরেনার। তাহলে ফরেন কি? তাহলে ফরেন কি? তাহলে কোথা থেকে আসছে? টু। কোথা থেকে আসছে? ওই প্রোডাক্ট নামক মডেল থেকে, ক্লাস থেকে। তাহলে আমি বড় হাতের প্রোডাক্ট, ঠিক আছে। আর পাইথন কিন্তু কেস সেনসিটিভ, মানে ছোট হাতের প্রোডাক্ট কিন্তু আমার অ্যাট্রিবিউট, আর এই বড় হাতের প্রোডাক্ট হচ্ছে আমার ক্লাস। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? এই ছোট হাতের প্রোডাক্ট হচ্ছে আমার কি ভাইয়া? অ্যাট্রিবিউট। আর বড় হাতের প্রোডাক্ট আমার ক্লাস। ছোট হাতের প্রোডাক্ট আমার অ্যাট্রিবিউট, বড় হাতের প্রোডাক্ট আমার ক্লাস। ছোট হাতের প্রোডাক্ট আমার অ্যাট্রিবিউট, আর এই পাশে যে আমার বড় হাতের প্রোডাক্ট আছে এটা হলো ক্লাস। আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে আমরা একটা সিস্টেম করতে চাচ্ছি। সেই সিস্টেমটা অ্যাকচুয়ালি কি? যে আমি ধরো যে কি করলাম, আমার কাছে কি নাই? ইকোনো ডিএক্স কলম নাই। সে ধরলাম আমার ইকোনো ডিএক্স কি নাই, কলমটা আমার কাছে আর নাই। আমি আর ওটা বিক্রি করতেছি না, তাহলে আমার এই কলমটা ওয়েবসাইটে নাই। তো ওয়েবসাইটে যখন নাই, এটা রিভিউ থাকারও দরকার নাই। কিন্তু একজনের একটা রিভিউ ডিলিট করছি, তাই বলে কি প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে? না, অবশ্যই না। তার মানে প্রোডাক্টটা থাকাটা বেশি জরুরি। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে না? প্রোডাক্ট যদি ডিলিট হয়, রিভিউ মাস্ট বি ডিলিটেড। আমরা কি বুঝতে পেরেছি? প্রোডাক্ট যদি ডিলিট হয়, রিভিউ মাস্ট বি ডিলিটেড। কিন্তু রিভিউ যদি ডিলিট হয়, তাতে প্রোডাক্টের কিছু যায় আসে না। ঠিক যেরকম আমরা যদি মনে করি স্কুল আর ছাত্র সম্পর্কে, আমি যদি ছাত্র স্কুল ছেড়ে আরেক স্কুলে চলে যাই, বা একটা ছাত্র যদি স্কুল ছেড়ে আরেক স্কুলে চলে যায়, তাতে তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে না। কিন্তু স্কুল যদি বন্ধ হয়ে যায়, তাহলে সমস্ত ছাত্রই চলে যেতে হবে স্কুল ছেড়ে, নতুন স্কুল খুঁজতে হবে তাদেরকে। ঠিক আছে? ঠিক তেমনি একটা কোম্পানি থেকে যদি একটা এমপ্লয় চলে যায়, কোম্পানির এমপ্লয়ের হিস্টোরিটা খালি ডিলিট হচ্ছে, কিন্তু কোম্পানি কিন্তু ডিলিট হচ্ছে না। কিন্তু কোম্পানি যদি ডিলিট হয়ে যায়, সমস্ত এমপ্লয় হ্যাজ বিন ডিলিটেড। তাহলে এখানে একটা সিস্টেম করতে হবে
যে এই রিভিউ ডিলিট হলে সমস্যা নাই, হ্যাঁ, তবে কোম্পানি বা ওই যে প্রোডাক্ট ডিলিট হলে সমস্যা আছে। তাহলে আমি যদি বলি অন ডিলিট ক্যাসকেড models.cascade models.cascade এটাই হলো এটার এই অন ডিলিট models.cascade এর নিয়মটা। এখন আমার দ্বিতীয় কাজটা করতে হবে ভাই। হ্যাঁ, এখন এই প্রোডাক্টের সাথে রিভিউয়ার একটা রিলেশন করাই দিতে হবে না? অবশ্যই দিতে হবে। কারণ ইকোনমিক্স এর একটা রিভিউ দিব, সেই রিভিউ তো আবার পটেটো কেকার্সের সাথে যাবে না। পটেটো কেকার্সের একটা রিভিউ দিব ভাইয়া, সেটা কি পাইনাপেলের সাথে গেলে চলবে? নাবিস্কো পাইনাপেলের সাথে আবার সেটা যাবে না। প্রত্যেকটা রিভিউ আলাদা আলাদা, ঠিক আছে না? তাহলে সেই আলাদা আলাদা রিভিউয়ের জন্য একটা রিলেশন করাতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রিলেটেড নেম। সেই অ্যাট্রিবিউটের নাম কি ভাই? রিলেটেড নেম। সেই অ্যাট্রিবিউটের নাম কি? 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 রিলেটেড এন্ড নেম। নেম। সো নাম আমার ইচ্ছা মতো দেওয়া যায়, কিন্তু আমি রিভিউয়ের সাথে মিলায় নাম দিলাম রিভিউস, মানে অনেকগুলো রিভিউ থাকবে, সে এরকম আমি এটা দিলাম। এখন কথা হলো রিভিউগুলা করবে কি আমার ইউজাররা? আচ্ছা, তাহলে আমি এখানে জ্যাঙ্গোর ইউজার নামাই নেই। তাহলে ফ্রম django.config.auth.models, তাই না ভাই? ইম্পোর্ট ইউজার, ইম্পোর্ট কি ভাই? ইউজার। এখন আমি এটা তো এভাবে আমি একবারও লিখতে পারতাম ইম্পোর্ট ইউজার, আমার এখানে সাজেশন আছে, কিন্তু আমি ভাবলাম যে আমি একটু আপনাদের সবার জন্য এভাবে লিখলেও কিন্তু আইসে পড়তো সেম জিনিস, কিন্তু আমি আপনাদের সবার জন্য চিন্তা করলাম যে ঠিক আছে একটু ভেঙে ভেঙে বুঝাই, নতুন প্রজেক্ট। তাহলে আমি এখানে ঠিক এই প্রোডাক্টের মতো লিখবো কি ভাইয়া? ছোট হাতের ইউজার। প্রোডাক্টের মতো কি লিখবো? ছোট হাতের ইউজার, ঠিক আছে? প্রোডাক্টের মতো কি লিখবো ভাইয়া? ছোট হাতের ইউজার। প্রোডাক্টের মতো আমি কি লিখবো? ছোট হাতের ইউজার। প্রোডাক্টের মতোই আমি কি লিখবো? ছোট হাতের ইউজার। যেমন ছোট হাতের প্রোডাক্ট লিখেছি, অ্যাট্রিবিউটে লিখতেছি ছোট হাতের ইউজার। এখন আমি চাইলে ফরেন কি লিখতে পারি। এখন ফরেন কি আর ওয়ান টু ওয়ান ফিল্ডের মধ্যে পার্থক্য কি? ফরেন কির মাধ্যমে আমরা একজন ইউজার কমেন্ট করতে পারবে বারবার, কিন্তু ওয়ান টু ওয়ান ফিল্ড, ওয়ান মানে তো একবার, তাহলে আমি লিখলাম models.one-to-one field। আগের বারে আপনাদের আমি ফরেন কি দিয়ে দিছিলাম, তখন কি হয়েছিল যে এখন দেখা গেল একটা আইডি দিয়ে যদি 10 বার মানুষে 5 স্টার দেয় তাহলে তো সমস্যা, ঠিক আছে না? তো একটা আইডি দিয়ে রিভিউ করতে পারবে কয়বার? একবার। এজন্য ওয়ান টু ওয়ান ফিল্ড দিলাম। রিভিউয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওয়ান টু ওয়ান ফিল্ড দেওয়াটা বেশি ভালো, হ্যাঁ, ইউজারের। আর হচ্ছে তবে আমরা যদি কমেন্ট করি, কেউ চ্যাট বক্স করে, চ্যাট বক্সের কাজ করে, যে চ্যাটিং করবে, তখন ফরেন কিটা দেওয়া ভালো। কেন? তখন ফরেন কি দিলে তো সে বারবার কি করতে পারতেছে? কমেন্ট করতে পারতেছে। হ্যাঁ, একবার না কিন্তু বারবার দিতে পারতেছে। ওকে, তো আমি এখন বলি এখানে যে ওয়ান টু ওয়ান ফিল্ড, তাহলে টু সেম জিনিসই। টু কোথা থেকে আসলো ভাইয়া? ওই যে বড় হাতের ইউজার থেকে। আরেকটা কি আনতে হবে? কোন অ্যাট্রিবিউট আনতে হবে? আমার অন ডিলিট আনতে হবে। আরেকটা কোন অ্যাট্রিবিউট আনতে হবে ভাইয়া? অন ডিলিট models.cascade models.cascade সাউন্ড আমাদের ফুল করা আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি একটা রিলেটেড নেম নিব, কারণ রিলেশন তো করাই দেওয়া লাগবে। সো রিলেটেড নেম রিভিউজই দেই, সুবিধা তো একই রাখলে। সো হুবু একই আছে, আমি খালি ওয়ান টু ওয়ান ফিল্ড আনলাম। আগের বারও ফরেন কি আনছি, আপনারা চাইলে ফরেন কিও আনতে পারেন, কিন্তু ওয়ান টু ওয়ান ফিল্ডে কিছুটা বেশি অ্যাডভান্টেজ পাবেন, আছেন, হ্যাঁ, কিছুটা অ্যাডভান্টেজ আছে। তো আমি এখন প্রোডাক্টের ব্যাপারে, অবশ্যই নস্টালজিক্যাল প্রোডাক্ট, মানুষ কমেন্ট করবে, তাহলে আমি দিলাম মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড দিলাম না, আমি দিলাম টেক্সট ফিল্ড, মানে আনলিমিটেড কমেন্টে সে মনের খুশি মতো লেখুক, ঠিক আছে? আর 4 ফিল্ড দিলে তো আমার একটা লিমিট থাকে, ঠিক আছে? সো আরেকটা দেই যে রেটিং, ঠিক আছে ভাই? হ্যাঁ, তো আমি রেটিং দিলাম মডেলস ডট ইন্টিজার ফিল্ড, কারণ এটা তো সংখ্যা, হ্যাঁ। তো এখন কত পর্যন্ত সে রেটিং দিবে একটা তারে বেঁধে দেই। সো আমি ভ্যালিডেটর ইউজ করি, ঠিক আছে? সো ভ্যালিডেটর ইউজ করি যে কত পর্যন্ত ভ্যালিড দিতে পারবে। তো ভ্যালিডেটর ইউজ করি, তো জ্যাঙ্গোর একটা ভ্যালিডেটর নামাইতে হবে। তো জ্যাঙ্গোর ভ্যালিডেটর আমি নামিয়ে ফেলি। আচ্ছা, সো জ্যাঙ্গো কোর, তাই না? জ্যাঙ্গো কোর ইম্পোর্ট ভ্যালিডেটর, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে কি ভ্যালিডেটর ইউজ করব? সর্বনিম্ন কত? তাহলে ভ্যালিডেটর ডট মিন ভ্যালু ভ্যালিডেটর, তাই আমি বললাম শুরু হবে 1 থেকে। আর আরেকটা কি হবে ভাইয়া? ভ্যালিডেটর ডট ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর।
তাহলে ম্যাক্সিমাম কত পর্যন্ত যাবে ভাইয়া? 5 5 পর্যন্ত। ম্যাক্সিমাম কত পর্যন্ত যাবে? 5 পর্যন্ত। 5 পর্যন্ত। হয়ে গেল। হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে কোন কমেন্ট কে কখন করে আমরা যদি জানতে চাই, Data. সম্ভব? হ্যাঁ জানা। তাহলে আমরা লিখি created at Created at okay models dot models dot date time field date time field models dot date time field models dot date time field models dot date time field beautiful auto add now হ্যাঁ correct now মানে অটো নাও অ্যাড, আমি ভুল করে অটো অ্যাড নাও Auto now add to হ্যাঁ টু ডু, ঠিক আছে, মানে অটোমেটিক কি হবে ভাইয়া? to অ্যাড হবে। add হবে। হ্যাঁ টু ডু। তো আমরা এখন এটারে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলি। হ্যাঁ যেগুলো মডেলের কাজ হ্যাঁ। করছি। সো মেক মাইগ্রেশনস। সো আমরা দেখলাম আমাদের রিভিউ মডেলটা কি হয়ে গিয়েছে, হয়ে সাকসেসফুলি গেছে। ক্রিয়েট হয়ে গেছে। তার মানে জ্যাঙ্গো জানতে পারছে যে আমাদের এই রিভিউ নামে মডেলটা আছে। তো এখন মেক মাইগ্রেশন করলে শুধু হবে না, মাইগ্রেটও করা লাগে ভাইয়া। মাইগ্রেট করতে লাগে। তো মাইগ্রেট দিলাম ই, আর মেকের চারটা ইয়া কাটে দিলাম, হ্যাঁ। চারটা অক্ষর কাটে দিছি, ঠিক আছে, এইভাবে একটু শর্টকাটে করছি। তো মাইগ্রেটও হয়ে গেল হ্যাঁ। ভাই। আর কিছু আছে? না। এখন আমাদের মেন কাজ শুরু, এমবিটি মডেল। তাহলে মডেলের থেকে আমরা ভিউতে চলে যাই, হ্যাঁ চলে। যেহেতু এমবিটি মডেল ভিউ টেমপ্লেট, তাই না ভাইয়া? হ্যাঁ। তো আমাদের ভিউ কোথায়, ভিউ কোথায়? এই যে আমাদের ভিউ, ঠিক আছে। সো মডেল ভিউ টেমপ্লেট। অনেকে বলতে পারে ভাই এই দাগগুলা কেন আসতেছে? আসলে দ্বিতীয়বার করতে গেলে অনেক সময় হচ্ছে এই দাগগুলো আসে, এই এররগুলাই কোনো আসলে সমস্যা নাই। নাই, ঠিক আছে। তো আমরা একই প্রজেক্ট দ্বিতীয়বার অন করছি, দ্বিতীয়বার অন করলে অনেক সময় এই ধরনের সমস্যা আসে। এই সমস্যাগুলোও চাইলে সলভ করা যায়, কিন্তু এখন এই ভিডিওর মধ্যে এই জিনিসটা সলভ করে আমি বড় করতে চাচ্ছি না। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাই। হ্যাঁ, পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাই দিব যে এই ধরনের সমস্যা কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। তো এখন আমার একটা কথা আছে ভাই, জি ভাই। মডেলটাকে আমার ইম্পোর্ট করতে হবে। তাহলে আগে আমার ছিল না মডেল প্রোডাক্ট, এখন প্রোডাক্টের সাথে অ্যাড হয়েছে কি ভাই? Review. রিভিউ। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। তাহলে আমরা এক কাজ করি, আমরা এই বেসটাকে জাস্ট কপি করে নেই, ঠিক আছে। ঠিক আছে। ওকে, কপি করে নিলাম, এখানে আমি দিয়ে দিলাম। Okay. তাহলে আমার কি হচ্ছে ভাই? রিভিউ রিভিউ। তাহলে আমি সমস্ত রিভিউ যেন দেখতে পারি, সেটাই। তাহলে আমি কি লিখবো ভাইয়া? Review. রিভিউ। তো আমি চাইলে রিভিউকে আমি লিখতে পারি ভাই অল রিভিউ, হ্যাঁ লিখতে পারি। সমস্ত রিভিউ। হ্যাঁ। তাহলে এখানে তো আমি অল রিভিউ ডট এইচটিএমএল খুলছি, তাহলে আমার একটা এইচটিএমএল ফাইল। ফাইল ক্রিয়েট করে ফেলা উত্তম হবে, ভালো হবে, ঠিক আছে। তাহলে আমি টেমপ্লেটে কি করি, একটা ইয়াদে দিয়ে বলি অল রিভিউ ডট এইচটিএমএল। সো এখানে আমি জাস্ট এক্সটেন্ড করে রাখি বেস ডট এইচটিএমএল থেকে, হ্যাঁ। ঠিক আছে। আগের দিন তো আমি, এটা কিন্তু ভাই ধারাবাহিক প্রজেক্ট, আগের দুটো প্রজেক্ট না দেখলে এই প্রজেক্ট কিন্তু সরাসরি কানেকশন আছে, ডাইরেক্ট বুঝবেন না, সেটাই। ঠিক আছে। ডাইরেক্ট বুঝবেন না ভাই, একটু কষ্ট করে আগের দুটো ভিডিও দেখবেন। এবং এটা হচ্ছে আমাদের প্লে লিস্টের প্রজেক্ট নাম্বার 5। হ্যাঁ, সো আপনি প্লে লিস্ট ধরে আগালে আমার মনে হয় যে আপনি আরো বুঝতে সুবিধা হবে। আর কেউ যদি এতখানি এক্সপার্ট হয় যে সরাসরি এই ভিডিও দেখেও সে বুঝে নিতে পারবে, আগের আমার সব ভিডিও দেখছে, তাহলে তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই, ঠিক আছে। আর বুঝতে যদি কষ্ট হয় তো এর আগের যে দুটো ভিডিও আছে, হ্যাঁ, এর আগে হচ্ছে এটা ফার্স্ট ভিডিও ছিল লগ আউট উইথ মডেল, Log out with model. তারপরে হচ্ছে অ্যাড লিংক অ্যাড করা হয়েছিল হ্যাঁ, বুটস্ট্র্যাপের মাধ্যমে, হুম। হ্যাঁ, মডেল সহ, হ্যাঁ। তো দ্বিতীয় যে ভিডিওটা ছিল, আর তৃতীয় হলো এই যে আজকের এই ভিডিওটা, হ্যাঁ। তো অবশ্যই আমরা চেষ্টা করব আগের দুটো ভিডিও দেখতে, এর আগের যে দুটো ভিডিও আছে সেই ভিডিও দুটো কি করতে, দেখতে, দেখতে। হ্যাঁ। আর তো তবুও যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্ট সেকশনে ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমরা হ্যাঁ। solve করার চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা খুব ভালো একটা কথা বলছো যে এরপরেও যদি প্রবলেম থাকে আমরা অবশ্যই কমেন্ট সেকশনে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এখন প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, আমি লগইন লগর সাইন আপে আলাদা রাখি, প্রোডাক্টের গুলারে আলাদা রাখি স্পেস দিয়ে, আর এটা হলো রিভিউ এর গুলো আলাদা, হ্যাঁ। তো এখানে আমি লিখি রিভিউ, হ্যাঁ, অল রিভিউ। কি রিভিউ? অল রিভিউ। অল রিভিউ। সো এই এই যে এই দুটো জিনিস জাস্ট আমি হলো জাস্ট চেঞ্জ All. করে দিই, অল রিভিউ, ঠিক আছে। সো অল রিভিউ করে দিলাম, সো অল রিভিউ হয়ে গেছে। জি। আচ্ছা, এখন অল রিভিউ তো আমার পাইতে গেলে কি করতে হবে ভাই? ঠিক লিংকের বেলায় আমি যেরকম সব লিংক পাওয়ার জন্য কি করছিলাম ভাইয়া, প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট পাওয়ার জন্য কি লিখছিলাম ভাইয়া, প্রোডাক্ট ডট অবজেক্ট ডট অল। অল, ঠিক এখানেও সেই রকম, হ্যাঁ, সেম জিনিস। তো আমি অল রিভিউ পাওয়ার জন্য ফার্স্টে আমি কি করব ভাইয়া, একটা রিভিউ নামে, হ্যাঁ, ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে। হ্যাঁ। সো নিয়ে লিখলাম রিভিউ ডট অবজেক্টস ডট অল। ডট অল। আমরা কি বুঝতে পেরেছি? পাওয়া লাগবে, হারানো যাবে না। যাবে না, পাওয়া লাগবে, হারানো যাবে না। নাইস, ওকে।
সো আমরা তাহলে এক কাজ করি, হ্যাঁ, So, আমাদের যে কনটেক্সটটা আছে এই কনটেক্সটটা এখানে হলো আমাদের রিভিউস, রিভিউ দিয়ে দিই। বুঝতে পেরেছি? জি। সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, সো রিভিউ পাইলাম, কিন্তু রিভিউ পাইতে গেলে রিভিউতে অ্যাড করা লাগবে, নাহলে রিভিউ কিভাবে পাবো? ঠিক আছে, রিভিউ কি করা লাগবে? অ্যাড করা লাগবে। অ্যাড করা লাগবে। রিভিউ কি করা লাগবে ভাইয়া? অ্যাড করা লাগবে। অ্যাড করা লাগবে। তো আমরা কি করি, আবার একটা বেস ফাইল নেই, আসলে যে অ্যাড রিভিউ করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাড রিভিউ। সো আমি এখানে লিখি অ্যাড রিভিউ, কি লিখলাম? অ্যাড রিভিউ। অ্যাড রিভিউ, কি লিখলাম? অ্যাড রিভিউ। অ্যাড রিভিউ, কি লিখলাম ভাইয়া? অ্যাড রিভিউ। অ্যাড রিভিউ, কি লিখলাম? অ্যাড রিভিউ। কি লিখলাম? অ্যাড রিভিউ। ওকে, শুধু এখানে লিখলেও তো হবে না, টেমপ্লেটেও কানেক্ট করতে হবে। টেমপ্লেটও কানেক্ট করতে হবে। নাইস ভাই, এটা খুব ভালো একটা বুদ্ধি, টেমপ্লেট। এটা মিস করা যাবে না। না। আর কথা বলতে বলতে অবশ্যই অনেক কিছুই আমার মিস হয়ে যাইতে পারে, কিন্তু ধারাভাষ্যকার আমাদের এটা মিস করতে দিতে একেবারেই রাজি নয়। না। ঠিক আছে না? আমাদের সিয়াম ভাই একেবারেই কি এটা মিস হতে দিতে রাজি না। ঠিক কি না বলেন? এই এটা সিয়াম ভাই বরদাস্ত করবে না। না। ওকে, সো অ্যাড রিভিউ, ঠিক আছে। সো যেন আমি সব রিভিউ পেয়ে যাই, সেটা তো অল রিভিউ দিব, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সো অল রিভিউ, আমার সব রিভিউ পাওয়া লাগবে, তাহলে অল রিভিউ আমি লিখি ফর এই রিভিউ ইন ইন রিভিউজ, রিভিউস। ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমি অল রিভিউ পেয়ে যাব, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে। কিন্তু এখন আমার কথা হইতেছে, হ্যাঁ, রিভিউ কিন্তু কানেক্টেড আমার কার সাথে ভাইয়া? প্রোডাক্টের সাথে। প্রোডাক্টের সাথে। সো আমি আগে অ্যাড করব, সে অ্যাড করতে গেলে অবশ্যই আমার একটা ফর্ম ফিল আপ করা লাগবে, অবশ্যই লাগবে। ঠিক আছে। ফর্ম ফিল আপ ছাড়াও করা যায়, কিন্তু ফর্ম দিয়ে করাটা হলো আমাদের কাছে হচ্ছে আদৌ। ইজি, হ্যাঁ, ভালো আদৌ। তো আমি এখানে প্রোডাক্ট যেরকম মডেলকে ইম্পোর্ট করেছি, সেরকম রিভিউকেও ইম্পোর্ট করি, করবি। ক্ষতি আছে না। না। তো আমি যদি এখন লিখি যে ভাইয়া মডেল ফর্ম, হুম। কারণ মডেলের ফর্ম মডেল থেকেই তো আনছি, তো আমি কি লিখবো ভাইয়া? রিভিউ, ঠিক আছে। হ্যাঁ। সো রিভিউ লিখলাম, রিভিউর ফিল্ডগুলো দিয়ে দেই। সো আমাদের ফিল্ডের মধ্যে দুটো ফিল্ড হচ্ছে ভাইয়া কানেক্টেড, ঠিক আছে। একটা ওয়ান টু ওয়ান ফিল্ড, একটা করেন কি আমাদের মডেলটা আমি দেখাই, যে আমাদের হচ্ছে এই দুইটা হলো কানেক্টেড, প্রোডাক্টটা আর ইউজারটা। তাহলে ইউজ করতে পারছি না, কমেন্ট আর রেটিং পারবো, ক্রিয়েটেড অ্যাড অটো অ্যাড হবে। তাহলে কি কি লাগতেছে ভাইয়া আমার? ইউজার না, ইউজারটাও তো অটো আসতেছে। তাহলে এই যে কমেন্ট আর রেটিং, Rating। ঠিক আছে, এই দুটো জিনিস, কমেন্ট আর Rating। রেটিং। এই কমেন্ট আর এই রেটিং। রেটিং আমরা কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, আমরা ফর্মে চলে যাই, ফর্ম ফিল আপ করি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কমেন্ট আর রেটিং, আমরা রেটিং আর কমেন্ট লিখলেও সমস্যা নাই, নাই। ইচ্ছা, ঠিক আছে। সিরিয়াল এলোমেলো হলে কি অসুবিধা আছে? কিন্তু না। অ্যাট্রিবিউটের নাম যেন চেঞ্জ হয় না, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সিরিয়াল এলোমেলো হলে সমস্যা নয়। নাই। তাহলে আমার কথা হচ্ছে আগে অ্যাড করি ভাইয়া, অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাড করব, কি করব? অ্যাড। অ্যাড করব। তাহলে আমি এই ফর্মটা আগে নিয়ে নেই। ওকে, ফর্ম ইকুয়াল টু, তাহলে রিভিউর জন্য রিভিউ ফর্ম, হুম। তাহলে ফর্মে আগে আমি রিভিউ ফর্মকে নিয়ে আসি, ঠিক আছে। ওরা নামগুলো মিলাই দিচ্ছে, আমি মডেল ফর্ম লিখলেই সব অটো চলে আসে, তো আমরা তো দেখতে পাইছি। ওকে, তো আমার রিভিউ ফর্ম, আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন, কিন্তু নাম চেঞ্জ না করাটাই আদব, হ্যাঁ, যে নাম ঠিক রাখাটাই আদব। ওকে, তো ফর্ম আমি ফার্স্টে ভুল করে বলছি ভাই, রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি ইকুয়াল কি হয় ভাইয়া? পোস্ট হবে। পোস্ট হয়। ইকুয়াল কি হয়? পোস্ট হবে। তাহলে ফর্ম ইকুয়াল টু রিভিউ ফর্ম, হ্যাঁ। রিকোয়েস্ট ডট ছোট হাতে বড় হাতে পোস্ট। বড় হাতের পোস্ট, বিউটিফুল। ফর্ম যদি ভ্যালিড হয়, হুম। ফ্রম ডট ইজ ভ্যালিড। আচ্ছা, ফর্ম যদি ভ্যালিড হয়, ফর্মটাকে আমরা কি করতে চাচ্ছি? সেভ করতে চাচ্ছি। ফর্মটাকে আমরা কি করতে চাচ্ছি ভাই? সেভ করতে যাচ্ছি। সো আমি এখানে মেসেজটাকে কি নামে নিছিলাম ভাই? Django content dot message import success as SMS। আমার মাহাদি ভাই নাই MSG মেসেজ অ্যাজ মেসেজ, ঠিক আছে, আমি নেই SMS। সো এটা তো জাস্ট আমাদের নিজেদের মতো করে লিখে নিচ্ছি, আপনারাও চাইলে লিখে নিতে পারেন, সমস্যা নাই। সো রিকোয়েস্ট মেসেজটা দিয়ে দিই আমি, তো রিভিউ অ্যাডেড সাকসেসফুলি, তাই না ভাই? ঠিক আছে। সো রিটার্ন রিডাইরেক্ট। সো আমি বলতেছি তুমি অ্যাড রিভিউ এর লোক, অ্যাড রিভিউ আপাতত থাকো, ঠিক আছে। আমি আর ওকে অন্য কোথাও কিছু বললাম না, যে আপাতত তুমি অ্যাড রিভিউ থাকো।
আর ভ্যালিড না হলে কি হবে সেটা নিয়েও আমি আর কোনো আলাপ টালাপ করলাম না, ঠিক আছে, কোনো কিছু আমি জাস্ট সিম্পল রাখলাম জিনিসটা। তো এখন এই অ্যাড রিভিউ আমার পাইতে গেলে কি কি লাগবে, মেসেজটা ফার্স্টে পেতে চাই আমি, তো ইফ মেসেজেস, তাই না ভাই, জি ফর SMS ইন মেসেজেস in messages, জাস্ট মার্ক করে দেয় SMS টাকে সবসময় যা করি ওকে। ফরম পোস্ট ডট, ডট এখন রিভিউটা তাহলে সে অ্যাড করবে। সো এখানে আর ইনক্রিপ্টের কাজ নাই, কারণ যেহেতু আবার তো ফাইল কোনো অ্যাড করতেছে না, জাস্ট রিভিউটা সে দিবে, রেটিং আর কমেন্ট। হ্যাঁ, সো আমি জাস্ট বললাম ফরম ডট এসপি, ফরম আর বাটন, বিটি এর বাটন হচ্ছে অ্যাড রিভিউ। এখন কথা হচ্ছে সবাই তো রিভিউ করতে পারবে না, যে ইউজার সেই রিভিউ করবে, হ্যাঁ। তাহলে ইফ আর এলস দিয়ে দিলাম, ঠিক আছে ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ কিভাবে is অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেট থাকে, ঠিক আছে, তাহলে সে কি করতে পারবে, দিতে পারবে, ঠিক আছে ঠিক আছে। অথেন্টিকেট যদি না থাকে এখানে তাহলেই সে দিতে পারবে, অথেন্টিকেট না হলে আর রিভিউ করার নাই। হ্যাঁ, আর যদি অথেন্টিকেট না থাকে আমি বললাম প্লিজ লগ ইন, ঠিক আছে। আর যদি তার অ্যাকাউন্ট না থাকে তাহলে সে সাইন আপ করবে, ঠিক আছে, অর সাইন আপ, ঠিক আছে না, লগ ইনও সে করতে পারে, অথবা লগ ইন না থাকলে সাইন আপ করতে পারে, ঠিক আছে। সাইন আপ কেন, ইফ ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তো সাইন আপও করতে পারবেন, ঠিক আছে। তো ওকে, এটুকু হয়ে গেল। আর কে লগ ইন করে আছে সেটা যেন আমরা একটু দেখতে পারি কার হয়ে করতেছে। সো ওয়েলকাম, অ্যাকচুয়ালি মার্ক করে দিই, মার্ক না অ্যাকচুয়ালি বোল্ড করে দিই, হ্যাঁ, বোল্ড করে আমি জানাই ওয়েলকাম, ঠিক আছে। সো একটু সেই সাথে আমি একটু ইটালিক ভাবে লিখি, ঠিক আছে রিকোয়েস্ট ডট ইউজার নেই, সরি ভাই, ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি, সত্যি আমরা বুঝতে পেরেছি। জি আচ্ছা, তাহলে রিভিউ অ্যাড করতে হবে আমার, আর রিভিউকে দেখতে হবে, ঠিক আছে। সো অল রিভিউ আপাতত আমি এটা দিচ্ছি না, অল রিভিউটা আমি পরে কাজ করব, আগে রিভিউটা অ্যাড হয় কিনা দেখি, ঠিক আছে রিভিউটা আগে হ্যাঁ হয় নাকি অ্যাড হয় নাকি দেখি। হ্যাঁ, যখন অ্যাড হবে তখন তো সাকসেসফুলি আসবে, তারপরে আমাদের অ্যাড করা। আমাদের বেজে তো এখন আর কেন কাজ নাই না হ্যাঁ হ্যাঁ, বেজে কাজ আছে, বিউটিফুল ভাই, আছে। থ্যাংক ইউ। বেজে আমি অ্যাট্রিবিউটটা দিয়ে দেই যাতে সেটাই। হচ্ছে পাওয়াটা একটু সুবিধা হয়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ও আমি তো ইউআরএল এও লিংক সেট করি না, হ্যাঁ সেটাই ইউআরএল লিখে দিই অ্যাড রিভিউ অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো এখান থেকে সাজেশন পেলাম আর দিলাম, বানান যাতে ভুল না হয়। আমি সাধারণত ফাংশনের নামটা আগে লিখি, তারপরে হচ্ছে ওইখানে হলো এটারে কপি পেস্ট মারি, যাতে হচ্ছে সুবিধা কিছুটা বেনিফিট পাওয়া যায়। তো আমরা বেজে চলে যাই, ঠিক আছে। অনেকে বলতে পারে ভাই তুমি পুরো একটা সেন্টেন্সকে কেমনে করো, তুমি পুরো একটা ভ্যারিয়েবলকে করতে পারবা কিভাবে, জাস্ট ভ্যারিয়েবলের যে কোনো জায়গায়, আমি বলতেছি না ভ্যারিয়েবলের শেষে যেতে হবে, ভ্যারিয়েবলের শুরুতে যেতে হবে, মাঝামাঝি থেকেও হবে। জাস্ট তুমি কন্ট্রোল ডি দিবা, দেখবা কি হয়ে গেছে, ওটা বোল্ড হয়ে গেছে, তখন তুমি কি করতে পারবা, কপি করতে পারবা, কাট করতে পারবা, যা ইচ্ছা করতে পারবা। ওকে, তো ভাইয়া আমরা একটু তোমাদের চেষ্টা করি আমরা বাকি জিনিসগুলো অ্যাড করার, বাকি লিঙ্কগুলো অ্যাড করার। তো লিঙ্কগুলো অ্যাড করতে হবে, মানে লিঙ্ক বলতে রিভিউ অ্যাড রিভিউ আর অ্যাড ইয়া। তো অ্যাড রিভিউটা আগে আমি অ্যাড করি, আমি বলছি আগে অ্যাডের কাজ করব পরে ইয়া। তো এখানে কিন্তু অবশ্যই মাই অ্যাপ কথাটা লিখতে হবে, কারণ আমি পাইথন manage.py স্টার্টার ইউজ করছি, হ্যাঁ। সো এই জন্য সো আমি এখানে কি লিখবো, অ্যাড প্রোডাক্ট, এখানে হলো অ্যাড রিভিউ। আমরা কি এটা বুঝতে পেরেছি, অ্যাড রিভিউ করেছি, ঠিক আছে। অ্যাড প্রোডাক্টের জায়গায় জাস্ট অ্যাড রিভিউ করেছি, যাতে অ্যাড রিভিউ লিংকে ক্লিক করলে অ্যাড রিভিউটা আমি পাই, ঠিক আছে। আমরা বুঝতে পারছি যেন অ্যাড রিভিউ এর লিংকে ক্লিক করলে আমরা অ্যাড রিভিউটা পাই। ক্লাসটা কি সেমই থাকবে এখানে? হ্যাঁ ভাই, বাটনের হ্যাঁ বাটনের ক্লাস সবার আমি সেকেন্ডারি আপাতত রাখি, হ্যাঁ ঠিক আছে ওকে। এটা নিয়ে এত আর ভাবতেছি না আপাতত, তবে না সিয়াম ভাই যেহেতু জিজ্ঞেস করছে ক্লাসটা কি সেমই থাকবে, এটা অবশ্যই এটার মধ্যে কোনো ভালো জিনিস আছে, ঠিক আছে। সো প্রাইমারি, ঠিক আছে হ্যাঁ, বিটিএন আউটলাইন প্রাইমারি করা যায় বা আউটলাইন সেকেন্ডারি করে দেই, ঠিক আছে ওকে। আউটলাইন সেকেন্ডারি করলাম, ওকে। তো রান সার্ভার করি,
দেখি এসেছে কিনা। হ্যাঁ, সো মোটামুটি রান হয়েছে। সো দেখি, হ্যাঁ, সো একটু চেঞ্জ করছি হালকা, এখানে কাছে গেলে একটু হয়, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এটা আউটলাইন প্রাইমারি দিলেই ভালো হতো, তাই না সিয়াম ভাই? দিতে পারো, হ্যাঁ। ভালো হতো। সো আউটলাইন প্রাইমারি দেই। সো ওকে, আউটলাইন প্রাইমারি। তাহলে অ্যাড প্রোডাক্টে আমি এক কাজ করি, একটা হচ্ছে আউটলাইন সেকেন্ডারি রাখি, একটা হলো সেকেন্ডারি রাখি, তাহলে হচ্ছে আমাদের নর্মাল সেকেন্ডারি, একটা আউটলাইন সেকেন্ডারি, একটা আউটলাইন প্রাইমারি, একটা নর্মাল প্রাইমারি। হ্যাঁ, ওকে। তো অ্যাড প্রোডাক্ট আছে, অ্যাড রিভিউ আছে। তো অ্যাড রিভিউ আমি ক্লিক দিলাম, অ্যাড করতে চাচ্ছি। এখন কার হয়ে অ্যাড করব? জাবের ভাইয়ের হয়ে। এই যে লিখেও দিছে, ওয়েলকাম জাবের ভিএপিসি। হ্যাঁ, তাহলে জাবের ভাই কোনটা অ্যাড করতেছে, কোন কোন প্রোডাক্টটা রিভিউ করতেছে সেটাও তো জানা দরকার, তাই না ভাই? হুদাই তো আর রিভিউ করব না। তাহলে আমি যেন এই রিভিউটা যে আমি করতে চাইতেছি, ঠিক আছে ভাই, রিভিউটা যে করতে চাইতেছি আমি, যেন ওই প্রোডাক্টে ক্লিক দিলেই হয়। আলাদা করে আমার অ্যাড রিভিউ বানাইছি, কিন্তু আসলে কার জন্য রিভিউটা করব সেটাও তো আবার চিন্তার বিষয়, তাই না ভাই? হ্যাঁ, তাহলে আসলে এইভাবে বেস ক্রিয়েট করে করার চাইতে আমার মনে হয় যে আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি, হ্যাঁ প্রোডাক্টে ক্লিক করে পাই তাহলে বেশি ভালো হয়, কারণ একটা প্রোডাক্টের জন্য রিভিউ দিব। তো এক কাজ করি আমি, তাহলে আমি এটা বাদ দিই আপাতত। ঠিক আছে, যে আমি অ্যাড রিভিউ করতে এভাবে করতে চাচ্ছি না, এটা বাদ। তাহলে ভাই যেহেতু লাইভ কোডিং করতেছি, এখানে একটু সিদ্ধান্ত নিতে একটু ইয়া হবে, কারণ আমরা বুঝে বুঝে লজিক বিল্ড করে করতেছি, ঠিক আছে না ভাই? তো এখন আমরা আবার ভিউতে ফিরে যাই, ঠিক আছে। তাইলে আমরা এক কাজ করি ভাইয়া, এই অ্যাড রিভিউ এর সাথে, ঠিক আছে, এই অ্যাড রিভিউ এর সাথে আমি তাহলে একটা আইডি দিয়ে দেই, যার যার আইডিতে তার রিভিউ হবে। তাহলে আইডি দিয়ে দিলাম আমি পিকে। পিকে মানে কি, মানে পোস্ট কি বা প্রাইমারি কি যেটাই বলি আমরা। তো মানে একটা আইডি দিয়ে দিই, সেই আইডিটা ওর পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে কার সাথে কানেক্ট হবে ভাই? প্রোডাক্টের সাথে। কার সাথে? প্রোডাক্টের সাথে। তাহলে প্রোডাক্টের সাথে যেহেতু কানেক্ট, তাহলে আমি লিখলাম প্রোডাক্ট ইকুয়াল টু বড় হাতের প্রোডাক্ট, মানে এই প্রোডাক্ট তাহলে আমার কি ভাই? ভ্যারিয়েবল, আর এই প্রোডাক্ট আমার মডেল। ডট আমার তাহলে লিংক করা, লিংকে কানেক্ট করা লাগবে, তাই না ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে আমার হচ্ছে পাওয়া লাগবে, তাই না? হারানো যাবে না। তো তাহলে পাওয়া, তাহলে আমার এটার সাথে এটা যেন পায়, তাহলে আমি এখানে একটা ইয়া নিয়ে নেই। পাওয়া মানে কি? গেট অবজেক্ট অর 404, তাহলে আমি যেন পাই, ঠিক আছে, প্রোডাক্টটা যেন এই রিভিউটা পাই। তো আমি কি লিখলাম ভাইয়া? গেট অবজেক্ট অর 404। তাহলে এর ভিতরে আমার প্রোডাক্ট, মানে যেই প্রোডাক্টটার আমি রিভিউ করতে চাই, শুধু সেই প্রোডাক্টের আইডি দিয়ে দিব, পিকে ইকুয়াল টু পিকে। ঠিক আছে ভাই, এটা কি আমরা বুঝতে পারছি? তাহলে কনটেক্সট আমি দিয়ে দেই হলো প্রোডাক্ট, ঠিক আছে। এখন এখানে যেহেতু আমি পিকে অ্যাড করছি, ইউআরএল কি আমার ছেড়ে দিবে না? ইউআরএল কেও তো আমার জবাব দিয়ে করতে হবে, তাই না ভাই? তাহলে আমি অ্যাড রিভিউয়ে কি করব? ইন্টিজার অফ পিকে, কারণ পিকে ডাটা টাইপ ইন্টিজার। ওকে, তাহলে আমরা কি এটুকু বুঝতে পারছি? আচ্ছা, আমি যেহেতু এইটুকু বুঝতে পারছি, যেহেতু আমরা এইটুকু বুঝতে পারছি, সেহেতু আমরা এক কাজ করি, ঠিক আছে, যে তাহলে ওই লিংকে ক্লিক দিলে যেন পাওয়া যায়, তাই না? এই জিনিসটা আমরা করতে যাচ্ছি, যে কোনো ডিএক্স এ ক্লিক দিব, এই কোনো ডিএক্স এর রিভিউ করব যায়, ঠিক আছে। আচ্ছা, এখন বা একটা লিংক আমরা অ্যাড রিভিউয়ার বানায়ও দিতে পারি। তো আগে আমরা তাহলে প্রোডাক্টের কাছে যাই, কারণ প্রোডাক্টের সাথে সরাসরি লিংক আছে। সো অ্যাড প্রোডাক্টে না, অ্যাকচুয়ালি অল প্রোডাক্টে না, মানে যেখানে প্রোডাক্টগুলো সব রয়েছে, তাহলে এই প্রোডাক্টের মধ্যে আমরা আরেকটা লিংক করে দেই যে অ্যাড রিভিউ। হ্যাঁ, তাহলে টিএইচ আরেকটা দেই, ঠিক আছে, যে পিকচার থাকলে, প্রোডাক্টের নাম থাকলে এখন প্রোডাক্টের রিভিউ অ্যাড করা হবে। সো অ্যাড রিভিউ, ঠিক আছে। তাহলে একটা কাস্টমার চাইলে কি করতে পারবেন? রিভিউ করতে পারবে, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? ওকে, চেষ্টা করে দেখি। হ্যাঁ, সো অ্যাড রিভিউ, সো আমি একটা টিডি নিলাম, তারপর আমি এ ট্যাগ নিলাম, এ ট্যাগে আমি ইউআরএল কানেক্ট করি, লিখি কি? অ্যাড রিভিউ। তাহলে আমার যে পিকে আছে, তাহলে পিকে কার পিকে ভাই? প্রোডাক্ট ডট পিকে, প্রোডাক্টের পিকে। আচ্ছা, তাহলে প্রোডাক্টের পিকে, এখন আমি এখানে কি লিখবো ভাই? অ্যাড রিভিউ। কি লিখবো? অ্যাড রিভিউ, ঠিক আছে। সো এই যে আমি অ্যাড রিভিউ লিখছি, কিন্তু অ্যাড রিভিউ কিন্তু আসবে না,
অ্যাড রিভিউ কিন্তু আসবে না। কেন আমরা জাস্ট ঝোঁকে ঝোঁকে লিখে ফেলাইছি, কিন্তু আমাদের অ্যাপের নাম উল্লেখ করতে হবে। তাহলে কি লিখতে হবে? মাই অ্যাপের অ্যাড রিভিউ, মাই অ্যাপের, Add review। বুঝতে পেরেছি? জি, আচ্ছা, আর এখানে হচ্ছে নরমালি আমরা অ্যাড রিভিউ লিখলাম, ঠিক আছে ভাই? জি। আচ্ছা, তাহলে এখানে জাস্ট একটা চাইলে আমরা এখানে একটা বাটন সেট করে দিতে পারি, বিটিএন সাকসেস, SUCCESS, ওকে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাড রিভিউ, তাহলে ইকোনোর জন্য ইকোনো রিভিউ, সমস্যা। ঠিক আছে। হ্যাঁ, আবার পাইনাপেলের জন্য পাইনাপেলের রিভিউ, ঠিক আছে। বম্বে সুইচের জন্য বম্বে সুইচের অ্যাড রিভিউ। কিন্তু এখন আমার একটা কথা আছে, কথা আছে। কথা আছে, ঠিক আছে ভাই? আমরা একটু বোঝার চেষ্টা করি। জি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রত্যেকটার জন্য যে আলাদা, হ্যাঁ, সেই আলাদা আমার তো বুঝতে হবে। এখানে আমি ক্লিক দিলাম, কিন্তু এখানে এসে আর আমি দেখতেছি না যে আমি কার রিভিউ করতেছি, কার ইয়া করতেছি। এখানে এসে আমার দেখা দরকার, একটু কাস্টমার যদি দেখে একটু তার জন্য সুবিধা হয়, হয় কি না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে কাস্টমার যেন দেখতে পারে, সেই ব্যবস্থাটা আমি করতে চাচ্ছি যে কার রিভিউ সে করতেছে, কার রিভিউ সে করতেছে। সে করতেছে। তাহলে আমি চলে যাই অ্যাড রিভিউ, হ্যাঁ, সো এটা অল রিভিউ, এটা অ্যাড রিভিউ, ঠিক আছে। চলে যাই, সেটা যেন সে দেখতে পারে। সো কাস্টমারকে আমি চাই যে সে দেখুক, কাস্টমারকে চাই সে দেখুক, দেখুক, কাস্টমারকে চাই সে দেখুক। দেখুক, ঠিক আছে। সো তাহলে এক কাজ করতে পারি, আমি জাস্ট একটা H1 ট্যাগ নিলাম, হ্যাঁ, ঠিক আছে। H1 ট্যাগের মধ্যে আমি বললাম যে প্রোডাক্ট, প্রোডাক্ট আমি কোথা থেকে বললাম? এই যে ভিউয়ে দেখি আমরা কনটেক্সটে প্রোডাক্ট ছিল না, কনটেক্সটে এই প্রোডাক্টে আমি কি করলাম, এখানে ডবল কার্লি ব্র্যাকেটে লিখলাম। তাহলে প্রোডাক্টের আমি বলতেছি ভাইয়া নেম, তাহলে প্রোডাক্ট ডট নে। নেম। আমি কি প্রোডাক্টের নাম দেখতে পারবো যে আমি কার রিভিউ অ্যাকচুয়ালি করতেছি? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবো। এই ইকোনো ডিএক্স এর রিভিউ করতেছি। আচ্ছা, এখন ইকোনো ডিএক্স এর বাবা আমি রিভিউ করতেছি, এখন কথা হচ্ছে ইকোনো ডিএক্স এর ইমেজটা একটু থাকলে ভালো হতো না? অবশ্যই। তাহলে আমরা যদি ইকোনো ডিএক্স এর ইমেল করি, Image আমরা করলে হ্যাঁ কি হবে? ইমেজ ট্যাগ নিলাম, ঠিক আছে। সোর্স, ঠিক আছে। সোর্সে আমি কি করব? প্রোডাক্ট ডট ছিল ওটার অ্যাট্রিবিউটের নাম কি ভাই? ছবি, ছবি। ডট কি ভাই? ইউআরএল, ঠিক আছে না? অ্যাকচুয়ালি না, ডট ইউআরএল দিয়ে তো আমি মনে হয় অ্যাড করছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রোডাক্ট ডট ছবি দিয়ে দেখি ছবিটা আমি পাই কিনা। না হলে পরে না, URL হ্যাঁ ইউআরএল দিয়ে দেখব। সো আমরা আসলাম, রান করি, হ্যাঁ আসে নাই, তাহলে ডট ইউআরএল নট ফাউন্ড বলতেছে। আচ্ছা, ডট ইউআরএল দেখি ছবিটা এখন পাওয়া যায় কিনা। হ্যাঁ, ছবিটা পাওয়া গেছে, বিশাল বড় আকারে পাওয়া গেছে। ওকে, এক কাজ করা যায় যে ছবিটা পাওয়া গেছে এত বড় আকারে না, সব ছবির একটা লিমিট দিয়ে দেই। ওখানে দিছিলাম 50, এখানে সে আমরা উইথ দিয়ে দেই 200, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আর অল্টারনেট কি হবে? অল্টারনেট হবে হচ্ছে প্রোডাক্টের নামটা, যে ছবিটা বাইরে বাইরে কেস আসে নাই, তো প্রোডাক্টের নামটা হলো অ্যাড হবে, ঠিক আছে। ঠিক আছে। সো আমি 200 দিলাম, ওকে। সো একটু বড়, কোনো মোটামুটি বোঝা যাইতেছে, তাই না ভাই? 250 একটু দিয়ে দেখুন তো, একটু আরেকটু ছোট হলে তো ভালো হতো মনে হচ্ছে। 250 দিব? হ্যাঁ, 250 দিলে বড় হবে? তাহলে কত দিলে মানে একটু ছোট? ছোট হলে? ছোট বলতে 150, হ্যাঁ হ্যাঁ, 150। ও সরি, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। ওকে। চলে। চলো, তো এখন আমার কথা হচ্ছে, কিন্তু আমাদের স্ক্রিন তো অ্যাকচুয়ালি আমরা 200 করছি, এই যে ও, হ্যাঁ, দিলে হ্যাঁ, অনেক ছোট চলে। হয়ে যাবে, না, ঠিক না, আছে। ঠিক আছে ভাই, এটা একটু দেখলেই তো মানুষ হ্যাঁ। বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। তাহলে মানুষ যেহেতু বুঝতে পারবে, সমস্যা নাই। আমি এই যে ছবির জায়গায় ইউআরএল, ধরো যে আমি ভুল করছি, হ্যাঁ, তখন কি হবে আমরা একটু দেখি। তখন কি হবে, এই জায়গায় ছবি আসে নাই, কিন্তু নাম আসছে কি? ইকোনো ডিএক্স। কারণ কি, এই যে আমি অল্টারনেট এখানে যে লিখছি যে প্রোডাক্টের ডট product name, নেম, name। ঠিক আছে। তো এই আর কি, তো আমি এখন ইউআরএল দিয়ে দিলাম যাতে হচ্ছে আমি পাই, ঠিক আছে। আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। যাবে না। সো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, সো আমরা যেহেতু ভাই বুঝতে পারছি, সো আমি 100 করে নিলাম। তো এখন এখানে আমি রেটিং দেই, ঠিক আছে। ঠিক আছে। যে আমি রেটিং দিলাম জাবের ভাই 5 স্টার, ঠিক আছে। লিখলাম যে কত লেখছি এই কলম দিয়ে। আচ্ছা, আমরা ইজি বাংলা টাইপিংটা নিয়ে নিই, হ্যাঁ ওকে। ইজি বাংলা টাইপ লিখি
ছোটবেলায় কত লিখছি এই কলম দিয়ে? সমস্যা শুধু কলমের পিছন দিয়ে কি পড়তো? কালি করবো। কালি পড়তো। ঠিক আছে, সে এই জিনিসটা আমি নিলাম। অনেকেই এটার সাথে একমত হবেন। ছোটবেলায় কত লিখছে এই কলম দিয়ে? সমস্যা শুধু কলমের পিছন দিয়ে কালি পড়তো, দিলাম। বলতেছে সিএসআরএফ টোকেন মিসিং। সিএসআরএফ টোকেন নেই নাই। নেই নাই। ওকে, আমরা পিছনে গেলাম। সিএসআরএফ টোকেনটা দিয়ে দেই ভাই। হ্যাঁ, ওকে, তাহলে সিএসআরএফ টোকেনটা দিয়ে দেই। এটা আমি মিস করেছি, কিভাবে সম্ভব ভাই? হয় ভাই। আচ্ছা, তুমি যেহেতু হয় ভাই হয় বলতেছো, তাইলে ঠিক আছে। অন্য কেউ বললে অনেক বিশ্বাস করতাম না, তুমি বলছো মানে আসলেও হয়। থ্যাংক ইউ বুঝার জন্য। টিমমেটটাই টিমমেটদের বুঝবে, অন্য কেউ হলে তো আমার এটা মানতো না। আচ্ছা, রিফ্রেশ করি। আমি এখানে 5 দিলাম, তারপরে যে ছোটবেলায় কত লিখছে এই কলম দিয়ে, সহসা শুধু পিছন দিয়ে কালি পড়তো, দিলাম। আচ্ছা, কি সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলতেছে যে ভাই তুমি একটা ভুল করছো। কি করছো? এই যে মাই অ্যাপ তুমি কথাটা লেখো নাই রিটার্ন ডিরেক্টে। মাই অ্যাপ কথাটা লেখো নাই। সো ওকে, মাই অ্যাপ কথাটা আমি লিখে দেই। হ্যাঁ, খুবই সিলি একটা ইরর, কিন্তু আমরা তো আগে পাইথন ম্যানেজ.py স্টার্ট অ্যাপ খুলি নাই, এখন খুলছি। সো আমি লিখে দেই মাই অ্যাপ কোলন দিয়ে অ্যাড রিভিউ। মাই অ্যাপ কোলন দিয়ে, বুঝতে পারলাম? এখন আর সমস্যা নেই, ঠিক আছে। তা আমারটাতে অ্যাড হয়ে গেছে। এখন সিয়াম ভাইয়ার ইয়াটাও করি, দেখি আমারটা আবার অ্যাড হয় নাকি। আমার যতদূর মনে হয় যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ওই ছোটবেলায় কত লেখছি এই কলম দিয়ে, সমস্যা শুধু পিছন দিয়ে কি পড়তো? কালি পড়তো। আচ্ছা, ঠিক আছে। কই গেল আমার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা না হয় আমরা বাদই দেই। আমার রিভিউটা আসলে আমার মনে হয় যত সম্ভব আমার অ্যাড হয়ে যাওয়ার কথা, তারপর আমি দেই। ঠিক আছে, কই গেল ভাই? আচ্ছা, ঠিক আছে, কেটে নিলাম। ওকে, আমার মনে হয় যতদূর সম্ভব আমার রিভিউটা আগেই অ্যাড হয়ে গেছে, তারপরে দিলাম। সম্ভবত অ্যাড হয়ে গেছে ভাই, সম্ভবত অ্যাড হয়ে গেছে। আমি শিওর না যে অ্যাড হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে ইয়া দেখি, রিভিউটা দেখি। ঠিক আছে, সো অ্যাড রিভিউ বানাইছি, আরেকটা বানাই গেট রিভিউ। মানে রিভিউ পাওয়া লাগবে, হারানো যাবে না। আরেকটা কি বানাবো? গেট রিভিউ। হ্যাঁ, গেট রিভিউ। তো আচ্ছা, দেখি আমাদের গেট রিভিউ বানায় যে রিভিউটা অ্যাকচুয়ালি আমরা হইছে কিনা। ঠিক আছে ভাই, রিভিউটা অ্যাকচুয়ালি আমরা পাইছি কিনা। সো অল রিভিউ মানে অ্যাকচুয়ালি আমাদের গেট রিভিউ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমাদের রিভিউগুলো পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে আগে অল রিভিউকে আমি লিংকের সাথে কানেক্ট করব। ঠিক আছে, যে আমি লিংক বলতে আমার প্রোডাক্টের সাথে কানেক্ট করব। প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট ডট অবজেক্টস ডট, না অ্যাকচুয়ালি আমার ভুল হয়ে গেছে। প্রোডাক্টের সাথে তো ওই রিভিউয়ার কানেকশন থাকবে, তাই না? তাহলে গেট অবজেক্ট ডট 404। তাহলে প্রোডাক্ট কি লিখবো ভাইয়া? পিকে ইকুয়াল পিকে। ঠিক আছে, তাহলে এখানেও আমার একটা পিকে দেওয়া লাগবে কিনা ভাই? আচ্ছা, তাহলে আমার এই প্রোডাক্টের যেন সবকিছু পায়। ওকে, প্রোডাক্টের সবকিছু যেন পায়, দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি আমার হচ্ছে অল মানে সমস্ত রিভিউ এখানে পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে ভাই, ওকে। তাহলে এই প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে আশা করি রিভিউ পাওয়া যাবে। আমি দেখি অল রিভিউ। ঠিক আছে, যেহেতু রিভিউটা ওর সাথে কানেক্টেড, তাহলে আমি লিখি ফর রিভিউ ইন প্রোডাক্ট ডট রিভিউজ ডট অল। ঠিক আছে, তো সব রিভিউ যেন পাওয়া যায়। আমি এখানে জ্যাঙ্গো টেমপ্লেটকে HTML এ কনভার্ট করি। ঠিক আছে, তো করি এখন যেন আমি সবগুলো পাই।
সো আমি সে ভাই একটা ডিভ নিয়ে নিই, ঠিক আছে। সেই ডিভের মধ্যে আমি রাখি যে রিভিউ ডট ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেম কি কি রেটিং দিয়েছে আর কি কমেন্ট দিয়েছে, এই তো। আচ্ছা, সো রিভিউ ডট ইউজার নেম। সো আমি এখানে আরেকটা ডিভের মধ্যে আরেকটা ডিভ নেই, ঠিক আছে। এই ডিভে রাখলাম। সো আমি এইখানে হচ্ছে না, এখানে আমি কোনো ক্লাস দিব না, এখানে আমি বিজি দেওয়া শুরু করি, ঠিক আছে। সো এখানে লেখি হচ্ছে বিজি, হ্যাঁ বিজি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, টেক্সট হোয়াইট, না তো আবার দেখা যাবে না, তাই না। আচ্ছা, সো আর এখানে আমি দিয়ে দিলাম বিজি সে ডেঞ্জার সাবটেল, ঠিক আছে না। সো বললাম রিভিউ ডট রেটিং, কত রেটিং দিয়েছে, ঠিক আছে। রেটিং দেওয়ার পর আমি লিখলাম যে এত স্টার দিয়েছে, ঠিক আছে না। সো আউট অফ 5, সো আমি লিখলাম আউট অফ 5, 5-এর মধ্যে এত দিছি। তো আরেকটা দিই রেটিং কমেন্ট, ঠিক আছে না ভাই। সো এখানে যদি আমি একটা ক্লাস নেই বিজি ইনফো সাবটেল, যে সাবটেল ইনফো সাবটেল, তাহলে আমি দিই রিভিউ ডট কমেন্ট, ঠিক আছে না। সরি, রিভিউ ডট কমেন্ট। তো কি কমেন্ট করলো সেটাও যেন দেখা যায়, সে আমি দেখি হয় কিনা, আমি শিওর না হবে কিনা। আচ্ছা, তাহলে আমি এখানে একটা বাটন তৈরি করে ফেলি রিভিউ পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমার কই গিয়েছে ভাই ওই যে প্রোডাক্টের বেলায়, আমি অ্যাড প্রোডাক্টে কি বলে, অ্যাড প্রোডাক্ট না, অ্যাকচুয়ালি অল প্রোডাক্টে আমি এখানে মনে কানেক্ট করছি মাই অ্যাপ। ওকে, মাই অ্যাপ অ্যাড রিভিউ। আচ্ছা, কি কি করতে আসছি ভাই একটু বলো তো। আমরা ইয়া করতে আসছি যে অ্যাড রিভিউ ওখানে। হ্যাঁ হ্যাঁ, কি করতে আসলাম আমি নিজেও তো ভুলে গেছি কি করতে আসছি। আরে আমাদের যে ভুল ছিল ওই তো ঠিক করতে আসলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখানে এই যে আমার যে অ্যাড রিভিউ আছে, সে আমি হচ্ছে এবার হলো আমার রিভিউটা গেট রিভিউ মানে পাওয়া লাগবে, হারানো যাবে না, মানে অল রিভিউ, ঠিক আছে না। সো এই অ্যাডের জায়গায় আমি জাস্ট লিখে দিব কি ভাই, অল, তাই তো। তো এখানে আমি লিখি অ্যাড রিভিউ, এটা হলো গেট রিভিউ, ঠিক আছে ভাই। আর সাকসেস না দিয়ে অ্যাকচুয়ালি ইনফরমেশন যেহেতু পাচ্ছি, ইনফো দিলাম, ঠিক আছে ভাই। দেখি হয় কিনা, আমি শিওর না। আমাকে বলতেছে অল রিভিউয়ার তুমি হচ্ছে ইউআরএল এ গিয়ে ঠিকঠাক করো না, ইউআরএল এ গিয়ে ঠিকঠাক করি, ঠিকঠাক করো। তাহলে আমি ইউআরএল এ গিয়ে ঠিকঠাক করি। আমার ইউআরএল কই ভাই, আসলে বইলো আসছে। আচ্ছা, সেই যে আইএনটি প্যাকেজে আছে না ভাই, এটা দিতে হবে আমার। আইএনটি প্যাকেজে আছে, এটা দিতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, দিলাম। এবার দেখি, হ্যাঁ আসছে গেট রিভিউ। তাহলে গেট রিভিউ আমি যাই। গেট রিভিউ কোনো রিভিউই এখন পর্যন্ত পাওয়া যায়নি, ঠিক আছে। তার মানে আমরা যে অ্যাড করছিলাম অ্যাড হয়নি, ঠিক আছে। সো আমি আবার অ্যাড করি, রেটিং দিলাম 5 স্টার। কমেন্ট তাহলে দেই যে গুড 10, জাস্ট ছোট্ট করে দিলাম। প্রোডাক্টের আইডি কি বলতেছে আসলে, কি সমস্যাটা আমি এখনো বুঝতে পারিনি। ও বলতেছে ফরম ডট সেভ, মনে আছে যেখানে ফরম তো অ্যাকচুয়ালি কমিটেড না, ফরম অ্যাকচুয়ালি কমিটেড না, ঠিক আছে। দেখো এই জিনিসগুলা করছি, আগের বারে করছি, আগের বারও ঠেকে গেছি, আজকেও ঠেকে গেছি। তো ফরম আমি যেহেতু দুইটা ফরেন কি আছে, তাহলে কমিট কি হবে ভাই, ফলস, ঠিক আছে। সো রিভিউ এর জন্য কমিট ফলস, ঠিক আছে। ওকে, আমরা কি ফার্স্টে এটা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে রিভিউয়ের জন্য হলো আমাদের কমিটমেন্টে যাচ্ছে না সে। তো দ্বিতীয় কথা হচ্ছে রিভিউ, তাহলে দুইটা জিনিস আসতেছে, রেটিং আর কমেন্ট। তাহলে রিভিউ ডট রেটিং, ঠিক আছে না। অ্যাকচুয়ালি রেটিং আর কমেন্ট না, দুইটা ফরেন কি, ঠিক আছে না। হ্যাঁ, তো ইউজার কোথা থেকে আসতেছে ভাই, রিকোয়েস্ট ডট ইউজার। হ্যাঁ, বিউটিফুল। সো মানে যে ইউজার লগইন করে আছে। আর রিভিউ সাথে আরেকটা কানেকশন কার আছে ভাই, প্রোডাক্টের। তাহলে রিভিউ ডট প্রোডাক্ট ইকুয়াল টু কি ভাই, প্রোডাক্ট। মানে প্রোডাক্ট বলতে এই যে এই প্রোডাক্টটা গেট অবজেক্ট ডট 404 পুরো মানে প্রোডাক্টের সাথে কানেকশন, ঠিক আছে। তো এখন রিভিউটাকে আগে এই জিনিসটার জন্য আমরা 10 মিনিট বসেছিলাম। রিভিউটাকে কি করতে হবে,
সেভ করতে হবে অলওয়েজ, ঠিক আছে? তো আমি সেম টাইপের জিনিস আমরা বারবার করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আর কি এই যে করবো? অ্যাড না না, এখানে তো আমার পিকে ও অ্যাড সেট করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে পিকে ইকুয়াল পিকে। পিকে, বুঝতেছি? জি, আচ্ছা, তো ডাইরেক্ট পিকেও লিখতে পারি, আবার আমরা লিখতে পারি প্রোডাক্টের পিকে, ওকে, প্রোডাক্ট ডট পিকে। তাহলে আর একটু বুঝতে আমাদের সুবিধা হলো। ঠিক আছে। আশা করি এখন আর এই সমস্যা নাই, ঠিক আছে? মারলাম রিফ্রেশ, রিভিউ অ্যাডেড সাকসেসফুলি, রিভিউ অ্যাডেড সাকসেসফুলি। সাকসেসফুলি, ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অল প্রোডাক্ট দেখি আমাদের গেট রিভিউ ইকোনো। এই যে গুড পেন, কি আসছে ভাই? গুড। গুড পেন, ভালো লাগছে ভাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে জানালোকে জাবের পিএপিসি 5 স্টার আউট অফ 5 দিয়েছে গুড পেন, গুড। ঠিক আছে? হ্যাঁ, এখন কথা হচ্ছে লগ আউট করি, ঠিক আছে? Log লগ out. আউট, ওকে, লগ আউট হয়ে গেছে, আপনার লগ আউট সাকসেসফুল। তাহলে আমি এবার সিয়াম ভাই তোমারে কি করছিলাম কি আমার খেয়াল নাই, তোমারও তো করার কথা আগের দিন না? করার পর। হ্যাঁ, তো সিয়াম ভাই পাসওয়ার্ডটা দিয়ে দেই। ওকে, লগ ইন সাকসেসফুল, তাই না সিয়াম ভাই? হ্যাঁ, লগ ইন না করলে আবার রিভিউ অ্যাড করবে কার হিসেবে, সেটাই। সেখানে আবার রিভিউ অ্যাড করি। তো সিয়াম ভাই তুমিও ধরো যে 5 স্টারের জায়গায় তুমি ধরো 4 স্টার দিলা, যেহেতু পিছন দিয়ে কালি পড়তো, ঠিক আছে? এখানে গেলাম, কপি করে নিলাম, ঠিক আছে? কই গেল? এই যে তুমি দিলা যে ভাই কলমের পিছন দিয়ে কি পড়তো, একটু এই করতো। কালি পড়তো, রিভিউ অ্যাডেড সাকসেসফুলি 4 স্টার দিয়েছো। তো আমি আবার হচ্ছে কি করি ভাই, প্রোডাক্টে যাই, যাওয়ার পরে গেট রিভিউ, এরপর রিভিউটা আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। হারানো যাবে না, পাওয়া লাগবে, হারানো যাবে না। যাবে না। দিলাম গেট রিভিউ। এই যে ছোটবেলায় কত লিখেছি এই কলম দিয়ে, সমস্যা শুধু কলমের পিছন দিয়ে কালি করতো। কালি পড়তো, জি, সমস্যা শুধু কলমের পিছন দিয়ে কালি করতো। কালি পড়তো, বুঝতে পেরেছি? আচ্ছা, তো এখন আমার একটা কথা আছে ভাইয়া, হ্যাঁ, আমার একটা কি আছে, কথা। কথা আছে যে একজনের ইসের সাথে যেন একজনের একটু গ্যাপ থাকে, সেই গ্যাপের ব্যবস্থাও কি আমরা করতে পারি না? অবশ্যই করা যাবে। তো আমি যদি এখন লিখি যে মার্জিন, সে মার্জিন, হ্যাঁ মার্জিন 2, উপর নিচে মার্জিন থাকলো একটু, হ্যাঁ, তো দিলাম হালকা একটু মার্জিন উপর নিচে 2 ঘর। এখন কেউ যদি বলে না ভাই 2 ঘর অনেক কম হয়ে যায়, তো তাকে আমি সাজেশন দিব যে ভাই ঠিক আছে তুমি 4 ঘর নাও, ঠিক আছে। ঠিক আছে? সো নাও, আমার কোনো আপত্তি নেই, হ্যাঁ 4 ঘর নিলাম। এখন তো অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে, আলাদা করা যাচ্ছে না? আমার মনে হয় যে এত নেওয়ারও দরকার নাই, কারণ অ্যাকচুয়ালি কালারিং গুলো দেখেই অ্যাকচুয়ালি বোঝা যায়। না, ঠিক আছে, এটা ঠিক আছে। 4 ঘর ঠিক আছে। ওকে, সো মার্জিন খুব ভালো করে বোঝা যাইতেছে। তো এখন আমার একটা কথা আছে ভাইয়া, আমার একটা কথা আছে। কথা আছে, সেই কথা হইতেছে যে এই জিনিসগুলো তো আমরা দিয়ে দিলাম, যে সিয়াম ভাই বিএপিসি, জাবের ভাই সবকিছু দিয়ে দিছি, হ্যাঁ, তো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমার যে কথা সেটা হইতেছে ভাই, যে রিভিউ করছি গেট রিভিউ। এখন কথা হচ্ছে এই যে রিভিউ যখন মানুষ অ্যাড করবে, ঠিক আছে, এখন দেখি দ্বিতীয়বার সিয়াম ভাই রিভিউ করতে পারে কিনা। 5 না, দ্বিতীয়বার এক আইডি দিয়ে রিভিউ করা যাচ্ছে না, না, ঠিক আছে? এটা আমরা ফার্স্টই করে নিছি। হ্যাঁ হ্যাঁ, 1 to 1 ফিল করেছিলাম, ঠিক আছে? আমরা কি ফিল করছিলাম? 1 to 1। তার মানে একটা আইডি দিয়ে একটার বেশি রিভিউ করা যাচ্ছে না, না, ঠিক আছে? এই যে গেট রিভিউ দেখি, সিয়াম ভাই কিন্তু আরেকটা রিভিউ করতে পারে, জাবের ভাই আরেকটা পারবে না। একটা আইডি দিয়ে একটার বেশি রিভিউ করা যাবে, না, আমরা কি বুঝতে পেরেছি? এখন আমার একটা কথা আছে রে ভাই, আমার একটা কথা আছে। কথা আছে, এই অ্যাড রিভিউ এ যেন হচ্ছে সব রিভিউ দেখতে পারি, এখানে গেট রিভিউটা দিয়ে দিলে ক্ষতি আছে কোনো? না, না, অবশ্যই না। আচ্ছা, তাহলে ক্ষতি যেহেতু নাই, তো আমরা কি করি, অ্যাড রিভিউ যাই, যে যেন সে গেট রিভিউ পেয়ে যায়, ঠিক আছে? তো এখানে প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট নেম আছে, তো কমপ্লিটলি ওকে, ঠিক আছে? কিন্তু আমি যদি এখন বলি যে ভাই প্রোডাক্ট নেম আছে, এখানে যদি আমি হলো কি করে দেই ভাই, গেট রিভিউ বাটনটা দিয়ে দেই, বা নিচে আমি গেট রিভিউ বাটনটা দিয়ে দিই, সমস্যা আছে? না, আচ্ছা, ফরমের নিচেও কিন্তু আমি দিতে পারবো। পারি। গেট রিভিউ, সো গেট রিভিউ যে আমি বাটন দিব, আমি জাস্ট হচ্ছে লিংকের মাধ্যমে দেই ইউআরএল। হুম, তো এখানে আমার যে জিনিসটা লিখতে হবে ভাই, মাই অ্যাপ, মাই অ্যাপ কথাটা লিখতে হবে। সো অল রিভিউর মাধ্যমে তো আমি গেট রিভিউ পাচ্ছি। তারপর আমার আইডিটা দিতে হবে, লিঙ্ক ডট, সরি লিঙ্ক না, অ্যাকচুয়ালি এটা হলো প্রোডাক্ট ডট পিকে, প্রোডাক্টের আইডি ধরে সে যাবে। সো অল রিভিউ না লিখে আমি লিখতেছি গেট রিভিউ, ঠিক আছে? গেট রিভিউ, সো গেট রিভিউ দিলাম।
সো এখানে আমি জাস্ট একটা ক্লাস দিই btn info, মানে ইনফরমেশন বাটন আর সো এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড রিভিউ এর সাথেই আছে কি গেট রিভিউ বাটনটা। ঠিক আছে, অ্যাড রিভিউ এর সাথে কি বাটন আছে? গেট রিভিউ বাটনটা আছে। ঠিক আছে, সো কেউ অ্যাড করলো, করার পরেই সে হচ্ছে গেট রিভিউ বাটনটাও পেল। এভাবে একভাবে করা যায়। আরেকভাবে করা যায়, সেটা হলো আমি মনে করি যে এটা আরেকটু সুন্দর হবে। ঠিক আছে, সে আমি এটাকে কাট করলাম, সে আমরা দেখি যে এই যে মেসেজ আছে না, ইফ, হ্যাঁ আমি এখানে এলস লিখলাম। ঠিক আছে, আর একেবারে লাস্ট টাইম কি দিয়ে দিলাম? ইন্ডিফ। ঠিক আছে, একেবারে লাস্ট টাইম কি দিয়ে দিলাম? ইন্ডিফ। এখন আমার ওই যে গেট রিভিউটা, জাস্ট এই যে মেসেজ আছে না ভাইয়া, হ্যাঁ এই যে ফর এসএমএস ইন মেসেজ, আমি জাস্ট এইখানেই আমার এই গেট রিভিউ লিংকটা দিয়ে দিলাম, যে মেসেজটাও আসবে, এরপরে হচ্ছে আমার এই লিংকটাও আসবে। তাহলে যে কেউ অ্যাড করলেই তখন হচ্ছে দেখতে পাচ্ছে। ঠিক আছে, নরমালি আর পাচ্ছে না, সো আমি দিয়ে দিলাম। তো এখন দেখা যাক, লগ আউট করি, এবার রাসেল ভাইকে দিয়ে আমরা লগ ইন করি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের রাসেল ভাই কি নাম আছে কি আমাদের আগের দিন? আমার খেয়াল নাই। হ্যাঁ আছে আছে, ওকে। তো রাসেল ভাইয়ের নামে আমরা অ্যাড করি। সে রাসেল ভাইয়ের কলমে 5 স্টার দিল। ঠিক আছে, বললো যে নস্টালজিক। ঠিক আছে, দিলাম অ্যাড করে। অ্যাড করার সাথে বললো রিভিউ অ্যাডেড সাকসেসফুলি গেট রিভিউ। সো গেট রিভিউ যেই দিলাম, সব রিভিউ পাচ্ছি যে এটা নস্টালজিক, এটা গুড পেন। ঠিক আছে, সো আমাদের কমপ্লিট পুরোপুরি। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া, যে এখানে পাবলিকের যে রিভিউটা, এতে একজনের রিভিউ গেট রিভিউ করতেছি, একজনের রিভিউ কি করতেছি? গেট রিভিউ করতেছি। ভাই এটা মারাত্মক চোখে পড়তেছে, এই কালারটা আমার মনে এখানে ব্ল্যাক কালারটা দেওয়াতে অতিরিক্ত চোখে পড়তেছে। ঠিক আছে, সো আমি এটার কালারটা একটু চেঞ্জই করে দেই ভাই, চোখে খুব বেশি লাগতেছে, মাথাও ধরে যাচ্ছে। হ্যাঁ, হয়তো কালার কম্বিনেশনটা ঠিকঠাক হয়নি। তো এখানে বিজি ব্ল্যাক আমার দরকার নাই বাবা, আমি বিজি ইআই দেই, কি বলে, বিজি ডেঞ্জারই দেই। ঠিক আছে, ডেঞ্জার একবার দিছি। হ্যাঁ আচ্ছা, সো বিজি সেকেন্ডারি। ঠিক আছে, নামটা সেকেন্ডারি থাক। আর এখানে আমি জাস্ট লিখে দেই ইউজার নেম, বা কে দিছে ইউজার নেম সাধারণত বেশি উল্লেখ করে না, জাস্ট এটা মার্ক করে দিই। হ্যাঁ আচ্ছা, ওকে। ও সরি, হ্যাঁ ঠিক আছে। এখন আমার মনে হয় যে মোটামুটি নামও বোঝা যাইতেছে, চলে। হ্যাঁ, কাজ চলে। তো সিয়াম ভাই, আমরা তো এটা বুঝছি যে নস্টালজিক পেন সব দিছে। এখন কথা হইতেছে যে এই রিভিউগুলো তো পাইলো, কিন্তু একটা পাবলিকের রিভিউটা তো কয়টা রিভিউ এর উপর হইছে, সেটা এভারেজ রিভিউ হয়। তাইলে এই প্রোডাক্টের একটা এভারেজ রিভিউ আমার দরকার। এভারেজ রিভিউ দরকার কিনা ভাই? এভারেজ রিভিউ দরকার আছে না? অবশ্যই আছে। পারা যাবে? অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে আমি যেই কাজটা করলাম, আমরা 1 নাম্বার কাজ করছি যে একটা আইডি দিয়ে একটার বেশি রিভিউ করা যাবে না। ওয়ান আইডি ওয়ান রিভিউ, অনলি ওয়ান। নাম্বার 1 শাকিব খান। ঠিক আছে, তো না এখন শাকিব খান বলা যাবে না, এখন নাম্বার 1 যাবে। আরে না ভাই, শাকিব খান হলো আমাদের ছোটবেলার আইকন, আমাদের মডেল। এখন পাল্টাইছে, যুগ পাল্টাইছে, না না, মানুষও পাল্টাইছে। কি যে বলো তুমি, শাকিব খানের মতো কি আর হয় নাকি? ও হলো বস নাম্বার 1 নাকি? না ভাই, আপনি হলো বস নাম্বার 2। হ্যাঁ হ্যাঁ, 2 হইতে পারি, ঠিক আছে। না না, 1.0। আচ্ছা আচ্ছা ভাই, এখন আমার একটা কথা বলেন, ঠিক আছে, হ্যাঁ, যে পাবলিক রিভিউ পাওয়া লাগবে। কি রিভিউ পাওয়া লাগবে? পাবলিক রিভিউ আচ্ছা, তাইলে পাবলিক রিভিউ পাওয়া লাগবে, হারানো যাবে না। যাবে না। পাবলিক রিভিউ আমরা কিভাবে পাই? পাবলিক রিভিউ কমেন্ট সেকশনে। এই যে এখানে 5 স্টার দিছে, হ্যাঁ, এখানে 4 স্টার দিছে, হ্যাঁ। আবার 5 স্টার দিছে, তাহলে কি করব? এই তিনটারে যোগ করব। হ্যাঁ, যোগ করে 5 5 10 আসছে 14, 3 দিয়ে ভাগ, বিউটিফুল। এটা করলেই তো এভারেজ রিভিউ আসবে। তাহলে আমরা এভারেজ রিভিউ আমাদের পাওয়া লাগবে না? তাহলে আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পরে এখানে তাহলে আমরা আরেকটা রো করি, যেটাই আমরা এভারেজ রিভিউ দেই। ঠিক আছে, করা যায়? হ্যাঁ অবশ্যই। ওকে, পাবলিক রিভিউ আর কি, যেটা এভারেজ রিভিউ বলি, বা পাবলিক রেটিং বলতে পারি, যেটাই বলি। তো আমরা এটা কোথায় করবো ভাই? মডেলে।
সো আমরা মডেলে যাই। সো মডেলে আমরা প্রোডাক্টে কি করব, কানেক্ট করে দিব। তাহলে ডিফাইন পাবলিক রিভিউ, তাই না ভাই? পাবলিক PUBLIC পাবলিক রিভিউ, ঠিক আছে ভাই? সেলস মানে যার যার তার ইফ সেলস ডট, তাহলে কানেক্ট করব কার সাথে? এই যে রিলেটেড নেম রিভিউজ এর সাথে, তাই না? এই রিলেটেড নেম দিয়ে কিন্তু অনেক কাজ করা যাচ্ছে। ডট কাউন্ট মানে কেউ রিভিউ দেওয়া শুরু করলো তখন থেকে কিন্তু কি হয়ে যাবে, কাউন্ট করা শুরু হয়ে যাবে। যদি কাউন্ট করা শুরু হয়, যদি কাউন্ট করা শুরু হয়, যদি কাউন্ট করা যদি কাউন্ট করা শুরু হয়, তাহলে আমাদের যোগ করা শুরু করি কত থেকে ভাই? 0 থেকে। গুণ ভাগের বেলায় 1 থেকে, কিন্তু যোগ বিয়োগের বেলায় 0 থেকে। তাহলে আমরা যেহেতু ওই যে তুমি বললে এভারেজ গুলো যোগ করতে হবে, তাহলে শুরুতে আমার নিতে হবে 0, শুরুতে তো যোগ করি 0 দিয়ে। তাহলে ফর রিভিউ ইন কি করব, সেলফ ডট রিভিউস ডট, ঠিক আছে? অল মানে সবগুলো রিভিউ আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। এখন আমি যোগ করব, তাহলে কি যোগ করব ভাইয়া? টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস রিভিউ এর কি ভাই? রেটিং, তাই না ভাই? যোগ করব তো, যোগ করার পরে আমি কি পাবো? এভারেজ পাবো কিনা ভাইয়া? আচ্ছা, এভারেজ কিভাবে এভারেজটা আমি পাই? হ্যাঁ, সো এভারেজটা আমি কিভাবে পাবো? এই যে টোটাল দিয়ে আমি ভাগ করব, কাউন্ট করছে মানে কতগুলো মানুষ দিছে, তাই না ভাই? তুমি বললা না যে 3 জন মানুষ দিছে, তাহলে সেলফ ডট রিভিউ ডট কাউন্ট দিলাম, কাউন্ট হলো। এখন আমি রিটার্ন করি, রিটার্ন কি করব যে ভাই এভারেজটা তুমি কি করো, রিটার্ন করো। এলস যদি কাউন্ট নাই হয় মানে কেউ নাই দেয় রিভিউ, তাহলে আমি রিটার্ন কি লিখবো? নো রিভিউ। রিটার্ন কি করব? কেউ যদি এলস রিটার্ন নো রিভিউ মিস করো তাহলে আসবে নান, পাইথনের বাই ডিফল্ট, ঠিক আছে? আর তুমি দিয়ে দিলে, লিখে দিলেই ভালো। তো এখানে কিন্তু আমার মেক মাইগ্রেশন মাইগ্রেট করা লাগে না, কারণ ফাংশন অ্যাড করলে মেক মাইগ্রেশন মাইগ্রেট করা লাগে না। আমরা বুঝতে পেরেছি? রান সার্ভার করি, দিলাম রান সার্ভার কইরা, খাবে কর্ম কইরা নাকি? আচ্ছা, তো আমরা কি করতে চাইছি ভাই? এই সেকশনে না, এই যে প্রোডাক্ট সেকশনে আরেকটা আসবে, আরেকটা রো আসবে যেটা পাবলিক রিভিউ আমরা পেতে পারি। আমি পাবলিক রিভিউ কথাটা কপি করে নিই, কারণ হুবু এই জিনিসটাই আমাকে লিখতে হবে, অ্যাট্রিবিউটের নাম ভুলে কিন্তু আসে না, ঠিক আছে? আসবেও না, আবার এররও দিবে না, খায় যাবা বাঘ খাওয়া যাবে না। তো আমরা প্রোডাক্টে চলে যাই, প্রোডাক্টে গিয়ে আমরা আরেকটা রো করি। সো এখানে আরেকটা রো করি, প্রোডাক্টের নেমের পরপরই রোটা করি। সো এখানে রো করে আমি লিখি হচ্ছে ভাই পাবলিক রিভিউ, ঠিক আছে? মানে পাবলিক কেমন রিভিউ দিয়েছে। সো কয় নাম্বার দিছি ভাই? 1 2 3 নাম্বারে। সো এখানেও 3 নাম্বারে করব, 1 নাম্বার রো 2 নাম্বার রো, ঠিক আছে ভাই? সো 3 নাম্বারে আমি কি করি, একটা নতুন রো খুলি, টিডি, ঠিক আছে? সো কি লিখবো ভাই? প্রোডাক্ট ডট পাবলিক রিভিউ, ঠিক আছে? আমি কপি পেস্ট করলাম কেন? যাতে ভুল না হয়, সেনসিটিভ জিনিস কপি পেস্ট করাই ভালো। এখন এটার আসছে 4.66667, বিশাল অ্যামাউন্ট চলে আসছে, কিন্তু হ্যাঁ ওটা আমরা পরবর্তীতে করব। কিন্তু আমরা বাকি দুটাই কিন্তু নো রিভিউ আসছে, রিভিউ করা হয়নি দেখে। আমরা কি এটা দেখতে পেয়েছি? আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ওটা আমরা ভাইয়া পরে করতেছি, ওটা পাইথনের আমাদের হচ্ছে কিছু জিনিস অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে, ঠিক আছে? সো এখন না, যেহেতু এটা আমাদের বিশাল একটা সংখ্যা, এটা আমাদেরকে চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? সো চেঞ্জ করার জন্য কিভাবে 2 সংখ্যা পর্যন্ত নেয়, সো আমরা একটু চ্যাটজিপিটি ইউজ করি, ঠিক আছে? কারণ আমি নিজেও ভুলে গেছি কিভাবে করে, ঠিক আছে? সো আমি হ্যাঁ চলে, কিন্তু ভাই এখানে করে দেই, ঠিক আছে? নাহলে ছাত্ররা একটু চ্যাটজিপিটি চালানো শিখুক, ঠিক আছে? সো কিভাবে পাইথনে দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিব। তো এটা আমি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করি, হ্যাঁ করবো ভাই? আমার
চ্যাট জিপিটি আমাকে এখানে ওই যে দেওয়া ও, এইখানে না, ওকে। সো আমি এটা ওকে জিজ্ঞাসা করি, দেখি ও আমাকে কি রিপ্লাই দেয়। আহ, ও আচ্ছা, রাউন্ড করে নিতে রাউন্ড করলে তো ফুল রাউন্ড হয়ে যাবে, আমি দশমিকের পর বলছি। হ্যাঁ, তো দশমিকের পরে এইভাবে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওর এই জিনিসটা আমরা জাস্ট কপি করে জাস্ট ওর যদি ভ্যালুকে 2 দশমিক ফরম্যাট করবে, আউটপুট হবে 1 4। ও আচ্ছা, ঠিক আছে, রাউন্ড করে, ঠিক আছে, রাউন্ড করে, ভালো কথা বলছেন। কি করে ভাইয়া? রাউন্ড করে। রাউন্ড করে, ঠিক আছে। তাইলে আমি এক কাজ করি, আমার এভারেজ একটা এখানে লেখছে ভ্যালু, রাউন্ডেড ভ্যালু, হ্যাঁ, ঠিক আছে। ঠিক এইভাবেই আমি সেম জিনিসটা কি করি ভাইয়া, এখানে কপি করি। আমার কই গেল চ্যাট জিপিটি, জাস্ট সেম জিনিসটা আমি কি করলাম, এখানে কপি করলাম, ওকে, ঠিক আছে, কপি করলাম। করার পরে আমি এখানে কি করতেছি ভাই, ভ্যালু আর রাউন্ডেড ভ্যালু। তো আমি এখানে মডেলে যাই, ঠিক আছে। যাওয়ার পরে আমি এখানে আমার সেম জিনিসটা দিলাম, কপি পেস্ট করলাম, ঠিক আছে। বুঝতে একটু হয়তো মানুষের প্যাচ বাড়তে পারে, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কি কি আনছি ভাইয়া, ভ্যালু, রাউন্ডেড ভ্যালু, ভ্যালু আর রাউন্ডেড। রাউন্ডেড ভ্যালু। তাহলে ভ্যালুর জায়গায় হবে আমার এভারেজ। তাহলে ভ্যালুর জায়গায় যেহেতু এভারেজ হয়েছে, এভারেজটা আমি দিলাম কাইটে। রাউন্ডেড ভ্যালুর জায়গায় আমার কি লিখবো ভাইয়া, রাউন্ডেড ভ্যালুটাই আমরা লিখব রাউন্ডেড এভারেজ, ঠিক আছে। তো রাউন্ডের যেহেতু এটা আর ভ্যালু না, এটা হলো এভারেজ, এভারেজের জন্য করতেছি। তাহলে ভ্যালুর জায়গায় আমি কি লিখবো, কন্ট্রোল ডি মারতে, তাহলে এভারেজ, হ্যাঁ, কন্ট্রোল ডি। তাহলে এখানে রাউন্ডেড ভ্যালু প্রিন্ট আছে, কিন্তু আমি আসলে লিখবো রাউন্ডেড এভারেজ। কিন্তু আমার প্রিন্ট করার তো অ্যাকচুয়ালি দরকার নাই, আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে এভারেজ তো আনবো না, আমি কি আনবো ভাই, রাউন্ডেড এভারেজ। কি আনবো, রাউন্ডেড এভারেজ। রাউন্ডেড এভারেজ। কি আনবো, রাউন্ডেড এভারেজ। তাহলে আমার এই যে 2 ঘর পর্যন্ত যে এভারেজটা আমার রাউন্ড করা হয়েছে, আমি এটা দেখতে পারি, ঠিক আছে। ঠিক আছে। সিয়াম ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই হেল্পটা করার জন্য। এই যে এবার রাউন্ডেড এভারেজ হয়ে গেছে, ঠিক আছে, 2 ঘর পর্যন্ত। হ্যাঁ, তাহলে পাইথনে রাউন্ড ব্যবহার করে, তাই না, হ্যাঁ, কোন ফাংশন ব্যবহার করেছে, রাউন্ড। রাউন্ড, রাউন্ড ফাংশন ব্যবহার করে। হ্যাঁ, তাহলে এই এভারেজটাকে আমি কি করলাম, প্রথমে একটা ভ্যারিয়েবলে নিলাম, এবং কি করলাম, এই রাউন্ডের মধ্যে এই এভারেজ ভ্যারিয়েবলটাকে নিলাম, নিয়ে বললাম তুমি 2 ঘর পর্যন্ত লেখো দশমিকে। ঠিক আছে। ওকে, কমপ্লিট। ওকে, এখন কথা হচ্ছে দিয়েছে এখন 4.67 কয়জনের মধ্যে, সেটাও তো জানা দরকার আমার, অবশ্যই। ঠিক আছে না ভাই। হ্যাঁ, কয়জনের মধ্যে দিয়েছে সেটাও আমাদের জানা দরকার। দরকার। তাহলে আমরা জানবো কিভাবে, হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখানে লিখি যে কয়জন দিয়েছে, ঠিক আছে। তাহলে কয়জন দিয়েছে, তাহলে কি দেওয়া যায়, এখানে লিখি রিভিউ নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, মানে কতগুলো রিভিউ এসেছে, ঠিক আছে। তো রিভিউ নাম্বার, তো রিভিউ নাম্বার কি হবে ভাইয়া, সেলফ ডট রিভিউ ডট, বলো কি কি হবে, সেল ডট রিভিউ ডট Count. কাউন্ট হবে। কাউন্ট কয়জন? মানে তো কয়জন। হ্যাঁ, তাহলে এখানে রাউন্ডেড এভারেজ পেয়ে গেছি, আর রাউন্ডেড এভারেজ তো আমি পেয়ে গেছি 4.67, দেখেছি না আমরা হ্যাঁ। একটু আগে, এই যে রাউন্ডেড এভারেজ 4.67। ও কি আসতেছে ভাই, নো অ্যাক্টিভ ভিউ প্রিভিউ। প্রোডাক্ট 27 নম্বরে। আচ্ছা, আমি এটাকে একটু ইয়া করে রাখি, ঠিক আছে, আপাতত এই রিভিউ নাম্বারটারে আমি একটু ইয়া করে রাখি, দেখি কি অবস্থা। আমার হঠাৎ করে একটা জিনিস তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, তাই না। হ্যাঁ, অ্যাকচুয়ালি হঠাৎ করে ওই জিনিসটা দেখে ওরা বুঝে উঠতে পারে নাই, ঠিক আছে। সো এই যে আমার সেল ডট রিভিউস রিভিউ ডট কাউন্ট, ওরাই আমাকে একটু আগে বলছে যে ভাই তুমি এই যে সেল ডট রিভিউস ডট কাউন্ট হবে, এস হবে, আমি একটা এস লিখতে কি করেছি, ভুল করেছি। ভুল করেছি। ওরা আমাকে এটা বলেছেও, এই যে একটু আগে বলছে যে তুমি কি করেছো, তুমি এস লিখতে ভুল করেছো, তুমি কি রিভিউস মিন করছো, ভুল করে রিভিউ লিখে ফেলছো। হ্যাঁ ভাই, সেটাই করছি, এই ভুলটা করার জন্য ওরা আমার ইরোড ধরে বসছে। চিন্তা করি কত কত ইরোড ধরলে কত সুবিধা, ঠিক আছে। এখন এই যে রান সার্ভার করি, কোনো সমস্যা না, নাই। তো তার মানে আমি
কয়জন কয়জন রিভিউ দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না, ঠিক আছে রিভিউ নাম্বার, নাম্বার মানে কয়টা, হ্যাঁ সো এই কয়টা কয়টা দিয়েছে এটা যদি আমি এখানেই প্রচার করে দেই, তাহলে আমি কি করলাম ভাই, প্রথমে এটা নিলাম, নিয়ে করলাম কি এটারে ফরম্যাটেড স্ট্রিং করে দিলাম, করা যায় না ভাই, লিখলাম এফ, এফ ফর ফরম্যাটেড স্ট্রিং, রাউন্ডেড এভারেজ আসলো, এখন আমি কি করলাম রাউন্ডেড এভারেজ, এখন দিয়েছে কয়জন, তাহলে আমি লিখলাম রিভিউ নাম্বার, দিয়েছে কয়জন আমি দিলাম রিভিউ নাম্বার নাম্বার, আমরা কি বুঝতে পেরেছি, দিলাম, এই যে রিভিউ নাম্বার এসে গেছে, 3 জন রিভিউ দিয়েছে আর বাকিদের নো রিভিউ। চলো আমরা নাবিস্কো পাইনাপেলকেও একটু অ্যাড করি, ঠিক আছে, তো নাবিস্কোর আমি রেটিং দিলাম 5 স্টার, বললাম যে ভেরি ইউনিক, ঠিক আছে, খুবই ইউনিক টেস্ট, আরো লিখে দেই যে শৈশবের স্মৃতি, চাইল্ডহুড মেমোরি, নাকি চাইল্ডহুড মেমোরি, ওকে দিলাম অ্যাড করে। কি বলতেছে ভাই অ্যাড নিল না কেন, রিভিউ ডট সেভ, আমি শিওর না যে নাবিস কোডটা কেন আমার অ্যাড হলো না, আশ্চর্য ব্যাপার, নাবিস কোডটা অ্যাড হয়নি, গেট রিভিউ নাবিস কোডটা ফাঁকা, আশ্চর্য কাজ ব্যাপার, করতে পারি ইকোনো ডিএক্স আমরা আরেকটা রিভিউ নিয়ে দেখতে পারি যে নাকি সমস্যা নেই, তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে রাসেল ভাইকে দিয়ে ইকোনো ডিএক্স তো রাসেল ভাই তো একবার অন্য করছে। আরেকজনকে নিয়ে দেখি আমরা। আচ্ছা ঠিক ও আছে, আচ্ছা একটা জিনিস, কি ভাই, আমরা কি মনে করেন একটা না 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 এটা তো সমস্যা হবে না, আচ্ছা করেন লবণ হ্যাঁ 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 এটাই হইছে ভাই, একজনকে দিয়া মানে রিভিউ করব না অন্যগুলো এরকম কিছু, হ্যাঁ একজন একটারই শুধু প্রোডাক্টে, তাহলে 1 to 1 ফিল করাতে হ্যাঁ। যে সমস্যাটা হয়ে গেছে, সেই সমস্যাটা হইলো যে এখন রাসেল ভাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই জায়গায়ও আর রিভিউ করতে পারবে না, সেটাই এটা একটা বিশাল সমস্যা, এটা একটা বিশাল বাগ চলে আসছে। তো অ্যাকচুয়ালি ফরেন কিটাই আমাদের ভালো ছিল, কিন্তু এখন 1 to 1 ফিল করাতে বেশ কিছু ঝামেলা হয়ে গেল, বেশ কিছু ঝামেলা হয়ে গেল, হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি, ঠিক আমরা আছে, একটা কাজ করি কাজ করি, দেখি এই কাজের মাধ্যমে হয় কিনা, আমি শিওর না যে এরকম মাঝ পথে আবার এই ধরনের কাজ করা যাবে কিনা, তারপর একটা রিস্ক নেই, ঠিক আছে, ছোট্ট একটা রিস্ক নিব, হ্যাঁ ছোট্ট একটা রিস্ক নিব, ওয়ান টু ওয়ানের হ্যাঁ। আমরা পরের কি লিখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আমরা ফরেন কি লিখবো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ফরেন কি উপর থেকে ইয়া করি, এটা মনে হয় না হবে, ঠিক আছে, তারপরও একটা ট্রাই করি, আচ্ছা তো মেক মাইগ্রেশন মাইগ্রেট করে দিই, ঠিক আছে, যে চেঞ্জ আনছি, আচ্ছা মাইগ্রেট দেখি হয় কিনা, হ্যাঁ সো অ্যাড রিভিউ, এখানে 5 স্টার লিখলাম, ভেরি টেস্টি, ওকে এটাই দেখি হ্যাঁ রিভিউ হ্যাঁ। গেট হয়েছে, ওকে, তো 1 to 1 ফিল করার জায়গায় আমি ফরেন কি দিছি, ইটস কমপ্লিটলি ওকে, কিন্তু এখন সমস্যা হলো যে রাসেল ভাই হচ্ছে এখন এইসব জায়গায় রিভিউ সেকেন্ড টাইম আবার করতে পারবে, যেটা আসলে শোভনীয় না না, সেকেন্ড টাইম আবার করতে পারবে যেটা শোভনীয় না না এই ফরেন কি দেওয়ার জন্য। তো এখন আমার কথা হচ্ছে তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা কোনোভাবে প্রোডাক্টে 1 to 1 ফিল করব, দেখেন প্রোডাক্টে 1 to 1 ফিল করি, হ্যাঁ। ঠিক আছে, দেখি হয় কিনা, এটা বেটার হবে আর কি মনে হইতেছে। হ্যাঁ হতে পারে নাও পারে, না 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 প্রোডাক্টে 1 to 1 ফিল করলে সেটাও আসলে ঝামেলা তাহলে আছে। যে এরকম হলো যে আমার কোম্পানি চলে গেল আর এমপ্লয়ি রয়ে গেল, কোথায় রয়ে গেল? হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টে করা যাবে না, ঠিক আছে, সো এই সমস্যাটা অ্যাকচুয়ালি আমি আপাতত কোডের এই বাগটা সলভ করতে পারি নাই, কিন্তু অ্যাটলিস্ট আমরা রিভিউ টিভিউ সব নিচ্ছি, হ্যাঁ। আমরা রাউন্ডেড করছি, ঠিক আছে, সবই করছি, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের জরুরি ছিল যে এক জায়গায় হচ্ছে 2-3টার বেশি হলো বা একটার বেশি কেউ রিভিউ দিতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ। সেই জিনিসটা আমাদের হয় নাই, কিন্তু আমরা অ্যাটলিস্ট ফুল জিনিসটা বুঝছি বা প্রসেসটা ফুল সাজাই দিতে পারছি, হ্যাঁ ফুল প্রসেসটা আমরা কি করতে পারছি, সাজাই দিতে হবে। সাজাই আমরা দিতে কি করে ফেলাই প্রোডাক্টের উপর হ্যাঁ, হ্যাঁ।
তো আমরা এখানে Foreign ঠিক key আছে, দিই। এখানেও আমরা আপাতত ফরেন কি রাখতেছি, কারণ আমাদের আপাতত কিছু করার নাই। আমি ভাবছিলাম যে ফরেন ইসের মাধ্যমে হবে, ইউনিক হবে, কিন্তু অ্যাকচুয়ালি ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ প্রোডাক্ট যখন অনেকে চলে আসতেছে, ইউজার নেম রেও আমরা ওয়ান টু ওয়ান ফিল করে করতে পারলাম না, আবার ইসেকেও করতে পারলাম না। এটা একটু আসলেও আমাদের জন্য পারলাম না, সমস্যা নেই, হয়তো ভবিষ্যতে আমরা পারতেও পারি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো তো হ্যাঁ, নেক মাইগ্রেশন এখন আবার কি সমস্যা ভাই, মাইগ্রেশন করলে মাইগ্রেট করতেছে না? ও আচ্ছা, মাইগ্রেট করতেছে না অ্যাকচুয়ালি ওই যে এখানে হচ্ছে একটু সমস্যা আছে, দেখি। ও মানে মাঝখানে আসলে আমি কাজ করছি, তো তো একটু ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে, মাঝখানে কাজ করার জন্য একটু কি হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে। তো এটা আসলে ফরেন কি দিয়ে অ্যাড করা উচিত ছিল। তো আমি এই যে আবার যে পরবর্তীতে ফরেন কি লিখছি, এটা আসলে কোনো আসলে কি হয় নাই, লাভ হয় নাই। হয় নাই। হ্যাঁ, তো মাইগ্রেট করতে পারছি না, রান সার্ভার কি করতে পারবো? আহ, একটু সমস্যা, ঝামেলা বাধাই ফেলছি আমি না? না না, সমস্যা নেই, কিরকম তোদের দেখতে হবে। আচ্ছা দেখি প্রোডাক্ট রিফ্রেশ করি, নরমালি সব ঠিকঠাক আছে, গেট রিভিউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটার গেট রিভিউ রিভিউ পাওয়া যাইতেছে। ও আচ্ছা, দ্বিতীয়বার কি একই মানুষ রিভিউ করতে পারবে? এখন যেহেতু ফরেন কি দিছি, হয়তো দ্বিতীয়বারও কি করতে পারবে, রিভিউ করতে পারবে। হ্যাঁ, দ্বিতীয়বারও রিভিউ করতে পারছে, এই যে দুইবারই টেস্টি, ভেরি টেস্টি। ওকে, তো ওকে, দ্বিতীয়বারও কি করতে পারছে, রিভিউ করতে পারছে, দিলাম। দ্বিতীয়বার একই মানুষ দ্বিতীয়বার করতে পারতেছে, যদিও এটা ঠিক না। হ্যাঁ, কিন্তু আমরা যাই হোক প্রজেক্টটাকে একটা কাঠামো দিয়ে দাঁড় করাইছি, অ্যাটলিস্ট আমাদের এভারেজ গুলো আসছে, সেটাই। ঠিক আছে, আমাদের হচ্ছে রিভিউ অ্যাড হইতেছে, রিভিউ সব রিভিউ দেখা যাইতেছে। আমরা একটা জিনিসই এখানে করতে পারলাম না, সেটা হচ্ছে রিভিউটাকে ইউনিক করতে পারলাম না, যে একজন একটার বেশি কি করতে পারবে না, রিভিউ দিতে পারবে না। এখন একটা বেশি সমস্যা নেই, এটা আমরা সামনে পরবর্তীতে করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এটা এটা অবশ্যই আমরা করার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে, আজকের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমাদের অবশ্যই একটা রিভিউ সে দিতে গিয়ে হয়তো তার ভুল হয়েছে, সে এখানে ডিলিট করতে চাইতে পারে রিভিউটা, তারপরে সে এই রিভিউটা কি করতে চাইতে পারে, এডিট করতে চাইতে পারে। এইসব বিষয়ে আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। ওকে। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই থাক, যে আমাদের রিভিউ করতে পারতেছি, ঠিক আছে। ঠিক আছে, রিভিউ করতে পারতেছি, রিভিউয়ার এভারেজ দেখতে পারতেছি, পিকচার টিকচার অ্যাড করছি, ঠিক আছে। ওকে, এইটুকুই থাক। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, হ্যাঁ সামনের ভিডিওতে আমরা বাকি ক্রাড